কি সমস্যা হচ্ছে? আই হ্যাভ মাচ ইনফরমেশন। একটু খেয়াল করি, দেখেন আমার আই হ্যাভ মাচ ইনফরমেশন মানে কি আমার অনেক তথ্য আছে। আবার কি লিখছে? আই হ্যাভ 3 পিসেস অফ ইনফরমেশন। হ্যাঁ, এখন আমি নির্দিষ্ট করে দিলাম কি আমার কাছে তিনটা ইনফরমেশন আছে। তাহলে তিনটা ইংলিশ কি? ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কখনো আমরা কি মানে ফিক্সড করতে পারবো না। আই হ্যাভ 2 ইনফরমেশনস, এটা ভুল। আই হ্যাভ 3 ইনফরমেশন, এটা ভুল। ঠিক আছে, আমার একটা ইনফরমেশন আছে, তাহলে ইংলিশ কি? I have information. নো, I have one information. শাবাশ। আই হ্যাভ নট ওয়ান, আই হ্যাভ a piece of information. হ্যাঁ বুঝছি না, আমি একাই বুঝছি। এই অনলাইন সবে বুঝছি না, একটু দেখেন। শুধু ইনফরমেশন Noun ক্ষেত্রে হয়ে। বসবে। হ্যাঁ, ইনফরমেশনের ক্ষেত্রে ইনফরমেশনের ক্ষেত্রে বসবে। তো কখনো একটা হ্যাঁ, মানে তো তারপর আবার আরো আছে। এখন আমরা বলি আমার একটা কোনো I have a pen। ওটা পেন হচ্ছে কাউন্টেবল। যত আনকাউন্টেবল নাউন আছে এগুলির সাথে এইভাবে আপনাকে করতে হবে। ঠিক আছে, আমার হচ্ছে দুইটা কাজ আছে। আই হ্যাভ 2 পিসেস অফ ওয়ার্ক। আই হ্যাভ 2 ওয়ার্কস। এই যে দেখেন, আই হ্যাভ 2 ওয়ার্কস। দেখেন বিসমিল্লাহ করে কিন্তু শুরু করে দিচ্ছি, এটা ভুল। আই হ্যাভ 2 ওয়ার্কস হয় না। I have 2 pieces of work। হ্যাঁ, যেহেতু আমার দুইটা কাজ আছে, তার মানে আমি কি বলতে পারি? আই হ্যাভ 2 পিসেস, কাজ হচ্ছে আনকাউন্টেবল। হ্যাঁ, আনকাউন্টেবল পিসেস অফ ওয়ার্কস। ঠিক আছে, এই আর কি ওয়ার্কস। হ্যাঁ, আবার দেখেন এই যে ওয়ার্কের একটা বাংলা হচ্ছে কাজ করা। ঠিক আছে, স্যার পিসেস দেওয়ার পরেও কি আবার ওয়ার্কস ওখানেও কি প্লুরাল হবে? হ্যাঁ আমার দুইটা কাজ আছে। এখানে আপনি এখানে শুধু এস হবে। হ্যাঁ, মানে এসটা কাটা যাবে, ওয়ার্ক। ঠিক আছে, আবার এখান থেকে ওয়ার্ক মানে কাজ করা। আবার ওয়ার্কের সাথে যখন এস যুক্ত করব, এই ওয়ার্ডস মানে হচ্ছে কি সাহিত্যকর্ম। এই ওয়ার্ডস মানে কি? এই ভিন্ন একটা ভার্ব। না, ভার্ব না। ও যেমন উইলিয়াম শেক্সপিয়ার 37টা নাটক লিখছে। কয়টা নাটক? 37টা নাটক লিখছে। তার মানে আমরা কি এভাবে বলতে, আমরা কি যেহেতু এখন সাহিত্যকর্মকে আমরা গুনতে পারি না, উই ক্যান কাউন্ট এনি টাইপস অফ লিটারেরি পিসেস ফ্রম ডিফারেন্ট রাইটার্স। আমরা বিভিন্ন রাইটারের সাহিত্যকর্ম কি করতে পারি? আমরা গুনতে পারি। যেহেতু গুনতে পারে, তার মানে কি এখানে কি আমি পিসেস অফ লিখবো? পিসেস অফ কখন লিখবো? যখন গুনতে পারবো না। গুনতে পারবো না, এটা মাথা রাখবে, আনকাউন্টেবল। সাব্বাস। আর যদি গুনতে পারে তাহলে আর ওটা পিস এগুলো হবে না। তাহলে এখানে কি আমরা কি লিখবো? যে হি রোট 37 ওয়ার্কস। তার মানে কি এখন কি হলো? সে 37টা সাহিত্যকর্ম লিখছে ইন হিজ লাইফ। তার জীবনে। বুঝছি? এই অনলাইন সবাই কি এতটুকু বুঝতে পারছে? স্যার ক্লাসগুলো অনেক সময় পায় না। আচ্ছা, এখান থেকে তো দিয়ে দেয়। হ্যাঁ, এই পর্যন্ত সবাই বুঝছি না? জাকিয়া সুলতানা বগুড়া থেকে। আচ্ছা, এগুলো সবাই বুঝছে? এতটুকু একটু লিখে রাখেন। হ্যাঁ, তারপরে এখন আস্তে আস্তে আমরা বাংলা টু ইংলিশ টু বাংলা চলে যাব। হ্যাঁ, ও একজনকে ওয়ালটন লিখছে। জি স্যার, ওকে। 295 জন চলে আসছে আমরা। হ্যাঁ, ক্লাসটা করি। এটা ট্রান্সলেশনের ফাটাফাটি একটা ক্লাস, দেখবেন ঠান্ডা মাথা থাকবেন। হ্যাঁ, এগুলো অধৈর্য হবেন না। আর একটা ট্রান্সলেশন অনেকভাবে করা যায়। ঠিক আছে, বাট কিছু জিনিস উই ক্যান নট চেঞ্জ। কোন কোন জিনিস? এই যে পিসেস অফ, এটা আপনাকে বসাই দেবে। এগুলি পরীক্ষার হলে প্যারা দিবে আপনাকে, বুঝতে পারছেন? এগুলো অপশনে থাকবে। অনেক পরে ক্লাস লিঙ্ক পাইছি স্যার, লাস্টের লেখাটা দেখা যাচ্ছে না। লাস্টের লেখাটা এই যে এখন দেখতে পারবেন মনে হয়। আমি আবার রিপিট করব, যারা অনেকে মাত্র ঢুকলেন তো আমি আবার রিপিট করব। সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন তো না? স্যার আরেকবার রিপ্লাই করেন। হ্যাঁ, আমি আবারও রিপিট করব। রিপ্লাই না, এটাকে আমরা বলবো রিপিট। যেহেতু ট্রান্সলেশন ক্লাস, প্রত্যেকটা জায়গায় আজকে আমরা ভুল ধরবো। প্রত্যেকটা জায়গা থেকে আজকে আমরা শিখবো। বুঝছি? ট্রান্সলেশন মানে কোনো মিস হবে না। ঠিক আছে, এই রিপিট বানান ভুল। আকলিমা রিপিট বানান ঠিক করেন, ট্রান্সলেশনের ক্লাস যেহেতু। ঠিক আছে, REPEAT। সবাই কি লিখছে এখানে? ক্লাস না, ম্যাথ ওই পাশে, তো এখানে ইংলিশ। রিপিট করেন। ওকে, শেষ না লেখা? সবার একটু লেখা শেষ করেন, আমি রিপিট করতেছি। আর আপনারা লিখতে লিখতে শুনুন, যেহেতু আপনারা এখানেই ছিলেন। দেখেন, আজকে আমরা ক্লাস করবো হচ্ছে ইনফরমেশন, মানে বেসিক ইনফরমেশন অন কে আপনারা হচ্ছে এটাকে কি বলে? ট্রান্সলেশন। হ্যাঁ, আর ইনফরমেশনের সাথে এখানে আমি ক্রস দিয়ে এস লিখেছি, তার মানে ইনফরমেশনের সাথে কখনো এস আসে না।
ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল নাউন, এটার সাথে উই ক্যান নট অ্যাজ আফটার আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এখানে আমরা অ্যাজ যুক্ত করতে পারবো না, কারণ এটা পুরোটা প্লুরাল হয়েই থাকে। তারপর এখানে দেখেন, আমি যদি এখানে বলি যে আপনাদের পরীক্ষা অপশনে থাকবে যে আমার কাছে 3টে ইনফরমেশন আছে, আমার কাছে 5টা ইনফরমেশন আছে, আমার কাছে একটা তথ্য আছে, বাংলা তো বলবো এভাবে, আমার কাছে একটা তথ্য আছে, তাহলে তথ্য কি আই হ্যাভ আ ইনফরমেশন বা আই হ্যাভ অ্যান ইনফরমেশন, এগুলো একদম টোটালি ভুল। যেহেতু আনকাউন্টেবল নাউন, তখন আমরা বলবো আই হ্যাভ আ পিস অফ ইনফরমেশন, নট ইনফরমেশনস, এস হবে না। এরকম যদি 3টা ইনফরমেশন থাকে, আই হ্যাভ 3 পিসেস অফ ইনফরমেশন, আমার কাছে 3টা তথ্য আছে, ঠিক আছে? আবার যদি আমার কাছে অনেক তথ্য আছে, তাহলে কি মাছ, মাছ কখন বসে? আনকাউন্টেবল নাউনের সাথে। আর যদি ইনফরমেশন যদি এখানে ওয়ার্ডটা যদি কাউন্টেবল হতো, আই হ্যাভ মেনি অথবা আই হ্যাভ সাম। মেনি সাম হচ্ছে আপনি কাউন্টার। আই হ্যাভ মেনি পেন্স, আমার কাছে অনেক কলম আছে। আই হ্যাভ সাম পেন্স, আমার কাছে কিছু কলম আছে। বুঝতে পারছে আর কি? অলওয়েজ, অলওয়েজ যেটা বলতেছে এগুলো দলিল, অলওয়েজ। ওকে, তারপর এখানে দেখেন, এই যে এখানে বলছে আমার 2টা কাজ আছে, আই হ্যাভ 2 ওয়ার্কস, এটা ভুল। হ্যাঁ, এটা আবার কখন সঠিক? আই হ্যাভ 2 ওয়ার্কস যদি ওয়ার্কস দিয়ে কি বোঝায়? সাহিত্য, যে আমার 2টা সাহিত্য কর্ম আছে, মানে আমি 2টা রচনা, আমি 2টা কি গল্প লিখছি, হয় কবিতা লিখছি। বুঝছি? যদি ওয়ার্ড দ্বারা কি বোঝায়? সাহিত্য কর্ম বোঝায়। আবার ওয়ার্ড দ্বারা কি যখন কাজ বুঝাবে, তখন এই আই হ্যাভ 2 আমি ইউজ করতে পারবো না, তখন কি আই হ্যাভ 2 পিসেস অফ ওয়ার্ক। এখানে আর এস দেওয়া দরকার নেই। না, এখানে তো বলেই দেবে যে আমার 2টা কাজ আছে। হ্যাঁ, বাংলায় লেখা থাকবে আমার 2টি কাজ আছে, এটা ইংলিশ কি ট্রান্সলেশন করার। আই হ্যাভ 2 ওয়ার্কস, আই হ্যাভ 2 ওয়ার্ক, আই হ্যাভ 2 পিসেস অফ ওয়ার্ক, আই হ্যাভ 2 পিসেস অফ ওয়ার্কস। বুঝছেন? এই যে মাথা কিন্তু তখনই ধরাই দিবে, একটু খেয়াল করবো সবাই। হ্যাঁ, স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। মেনি বসা, হ্যাঁ, যেহেতু মানে সাহিত্যকর্ম ইংরেজিটা হলো ওয়ার্কস, মানে ওখানে এস দিয়ে, সেই ক্ষেত্রে যখন আমি বললাম যে শেক্সপিয়ারের 37টা সাহিত্যকর্ম, সাহিত্যের সাথে ওই যে সাহিত্যকর্মের সাথে কি আবার এস বাই এস যোগ হবে না? বাকি এই যে ওয়ার্কস, ওটা ওয়ার্কস তো দেখা যাচ্ছে মূল শব্দই যে সাহিত্যকর্ম। হ্যাঁ, তাহলে হয়ে তো গেল, আর কি লিখবেন? মানে এখন মানে ওয়ার্কস এর আবার আরো এস বাই এস নতুন ভাবে? না না না, এটার সাথে আর নতুন ভাবে দিবেন না, এটা একদম, এটা ফিক্সড, এটা ফিক্সড। মানে এস এর সাথে আবার ইএস বা আরেকটা এস এরকম না, এটা ফিক্সড। বুঝছে? সাহিত্যকর্মের ইংলিশই হচ্ছে ওয়ার্কস, সাহিত্যকর্মের ইংলিশ হচ্ছে লিটারেরি পিসেস, মানে অনেক শব্দ আছে, ঠিক আছে? সাহিত্যকর্ম হচ্ছে আপনি এটাকে কি বলে? লিটারেচার। হ্যাঁ, তাহলে এগুলো সাহিত্য আমরা জানি, তাহলে এখানে হচ্ছে নর্মালি আপনাকে পেঁচানোর জন্য অপশনে এই শব্দটা ইউজ করবে, ওয়ার্কস। এখন দেখেন, হি ওয়ার্কস, এখানে ওয়ার্কস দ্বারা কি বোঝায়? এটা কাজ করে। এখানে তো আর আপনি চাইলে সাহিত্যকর্ম বুঝাইতে পারবেন না। বুঝতে পারছে? এই তো, এই সবাই এতটুকু বুঝছি না? পিসেসটা মিনিং কি স্যার? দেরি করে ঢুকছেন মনে না? এগুলো আবার রেকর্ডিং থাকবে, পরে আবার করে নিবেন। হ্যাঁ, কারণ অনেকে দেরি করে ঢুকবে। এগুলো এটা খেয়াল করবেন। এই পিসেস মানে পিসেস অফ বা পিস অফ, এটা দ্বারা বোঝায় 1, 2, 3টা আনকাউন্টেবল নাউন। নাউনের ক্ষেত্রে আমরা আ পিস অফ অথবা কি 3 পিসেস অফ, এ থাকলে পিস হবে, আবার এস দিয়েন না, ঠিক আছে? 3 হইলে 3, 2, 5, 7 হইলে এটার সাথে আবার কি হবে? পিসেস, এস যুক্ত হবে। হ্যাঁ, প্লুরাল হলে এস যুক্ত হবে। বুঝতে পারছেন যে আমার 3টা কাজ আছে, আই হ্যাভ, হ্যাঁ, আই হ্যাভ 2 পিসেস অফ বা 3 পিসেস অফ ওয়ার্ক। এই তো, তাহলে এখানে লেখেন, লেখেন টাইপ 1, লেখেন টাইপ 1, টাইপ 1। 1 নাম্বার, মেয়েটি সুন্দরী এবং বুদ্ধিমতী। বুদ্ধিমতীকে রসিকার না দীর্ঘিকার? দীর্ঘিকার না, বুদ্ধিমতী বটেও। করেন তো টাইপ 1, এভাবে লিখবেন টাইপ 1, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, সবাই লেখেন, এটা বাংলা কি লেখেন? মেয়েটি সুন্দরী এবং বুদ্ধিমতী বটেও। লেখেন। লিখছেন? সবাই লিখছি? এই মাসুম বাবু ভাই, আপনি তো ঘুমায় পড়ছেন।
ভিডিও অন করে ঘুমায় পড়ছে, একদম চোখে দেখতেছে না, ঠান্ডা ওয়েদার মনে হয় এই আর কি। আচ্ছা, এটা কে? আব্দুল জলিল ভাই, অ্যান্সার কি বলেন? ভিডিও অন করছেন, এটার অ্যান্সার কি বলেন? যাক, সবাই ভিডিও অন করছেন, দেখা যায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা কি ইংলিশ কি হবে? দেখেন বাংলাটা কত কঠিন না, ইংলিশটা দেখলে হাসি লাগবে। এখানে দেখেন মেয়েটি সুন্দরী এবং কি বুদ্ধিমতী বটেও, অথবা মেয়েটি সুন্দরী, হ্যাঁ, এবং সেই সাথে বুদ্ধিমতীও। এইভাবে সেন্টেন্স থাকতে পারে না, একই তো কথা। যখন এরকম থাকবে মানে সে এটাও করে, সে ওইটাও করে, বা সে এটাও অথবা ওইটাও, সে এটা এবং এটা। কি বলছি বলেন? এটাও, হ্যাঁ, এটাও ওটাও। আর এটা কি বলছি? এবং। এই মিনিংগুলি আসবে যখন, তখন সবসময় অ্যাজ ওয়েল এস ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? অ্যাজ ওয়েল এস, নট অ্যান্ড। অ্যাজ ওয়েল এস মানে কি? এটাও ওটাও, অথবা কি এবং। তাহলে দেখেন মেয়েটি সুন্দরী, তাহলে এটার ইংলিশ কি? দ্য গার্ল ইজ বিউটিফুল। দ্য গার্ল ইজ বিউটিফুল। তারপরে কি? এবং বুদ্ধিমতী বটো, বা সেই সাথে বুদ্ধিমতী, তাহলে কি হবে? অ্যাজ ওয়েল এস। এখন কি হবে? ইন্টেলিজেন্ট। সহজ না কঠিন? এইগুলি পরীক্ষা আসে, আমরা হা করে থাকি। যখন রিটার্ন দিবেন, এমসিকিউ দেখলে এমন ভাবে এমসিকিউ 4টা অপশন দিবে, ভাববেন কি এন্ড দ্বারাও হয়, অ্যাজ ওয়েল এস দ্বারা, কোনটা দিব? হ্যাঁ, তখন আপনি মাথায় রাখবেন এখানে মেইন টাইপ 1 এর মধ্যে তাহলে আমরা কিসের ব্যবহার শিখতেছি? অ্যাজ ওয়েল এস, এটাও সে ওটাও, অথবা কি এবং। বুঝছে? এখানে কোনো এন্ড এর ব্যবহার আসবে না। অনলাইন যারা আছে বুঝছে না, এন্ড অলসো ইন্টেলিজেন্ট দিলে হবে না স্যার। এন্ড অলসো ইন্টেলিজেন্ট আপনার নাম্বার কেটে দিবে, কারণ ওনারা অ্যাজ ওয়েল এস দিয়ে চাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, না, দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট মানে কি জানেন? এটা জোসনা আক্তার একজন লিখছে, আবার অ্যান্ড ইন্টেলিজেন্ট। জোসনা আক্তার লিখছে দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট মানে কি? মেয়েটি সুন্দরী এবং বুদ্ধিমতী। আমাকে কিন্তু এর সেন্টেন্সটা এভাবে বলেন না, বুদ্ধিমতী বটেও, এবং আবার কি বলছে? সেই সাথে বুদ্ধিমতী, যেহেতু সেই সাথে এটাও সেটাও, সেই সাথে এটাও করছে, বা বটেও দ্বারাও তো সেই সাথে বোঝাচ্ছে। এখানে ভাই আমি আপনি শুধু এন্ড দ্বারা মানে অ্যান্সার আসবে না, তাহলে তো আমি লিখতামই মেয়েটি সুন্দরী এবং বুদ্ধিমতী। তখন আপনি বলতেই পারেন স্যার বিউটিফুল অ্যান্ড শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। সবাই বুঝছে? আচ্ছা, আরেকটা করতে দিই। হ্যাঁ, টাইপ 1 কিন্তু, তাহলে টাইপ 1 আমাদের কি রিলেটেড? এটা ওটাও মানে কিসের ব্যবহার? ইউজেস অফ অ্যাজ ওয়েল এস। বুঝছি? এটা নরমাল প্রতিদিন কথা বলার সময় ব্যবহার করবেন। ওই যে আপনি একটু আগে বললেন না যে স্যার আমি তো প্রিন্সিপালের দায়িত্ব ভূমিকা পালন করছি, সেই সাথে অনলাইন পেজ খুলেছি, তার মানে এখন কি হবে বলেন? আই এম প্লেইং রোল, হ্যাঁ, প্লেইং রোল অফ প্রিন্সিপাল অ্যাজ ওয়েল এস ওপেনিং আর নিউ পেজ। তার মানে কি সেই সাথে আমি নিউ পেজের কাজও করছি। কেন ওপেনিং দিলাম? ওই যে আমি বললাম যে আই এম প্লেইং, যে আমি ভূমি যেহেতু রানিং আছে, কন্টিনিউয়াস করছেন, ওইখানে কন্টিনিউয়াস করে ফেলবেন। দেখছেন 2 মিনিট আগে কিন্তু, হ্যাঁ 2 মিনিট আগে কিন্তু বুঝেন না, এটা দেওয়া আমি কিন্তু এইভাবে বলতে পারি। তাহলে এখন আমার সাথে যখন কনভারসেশন আসবে, দুইটা একসাথে কাজ করবেন, তখন আপনি এইভাবে চালিয়ে যাবেন। বুঝছে? ওকে, এই অনলাইন সবাই বুঝছে? আরেকজন লিখছে দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট। শুধু বিউটিফুলও না, ইন্টেলিজেন্টও। ঠিক আছে, হবে, এগুলো হবে। হ্যাঁ, নট অনলি বাট অলসো হবে, এগুলি হবে, বাট এগুলি হচ্ছে আপনাকে অ্যাডভান্স, এগুলি দিয়ে অপশনে থাকবে, এর জন্য এগুলি দিচ্ছি। হ্যাঁ, কারণ ইংলিশ কনভারসেশনের কি নাই, শেষ নাই। ঠিক আছে, লেখেন সে একজন ভালো শিক্ষক ও লেখকও। লেখেন সে একজন, কত কিছু আজকে দেখবেন। হ্যাঁ, ওই ছোট ছোট ইংলিশ মিনিং এর জন্য তারা পরীক্ষার প্রশ্ন দেয় না, বুঝছেন, যেগুলো আমি আপনি জানি, একটু ব্যতিক্রমের জন্য যায়। সে একজন হ্যাঁ ভালো শিক্ষক ও লেখকও। ঠিক আছে, লেখেন ভালো শিক্ষক ও ভালো লেখকও। তাহলে এটা দুইটা, ভালো লেখকও, হ্যাঁ ভালো লেখকও, লেখক ও লেখেন সে একজন ভালো শিক্ষক ও ভালো লেখকও।
আপনারা করেন, সবাই করেন, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করবেন আপনারা, কারণ আপনাকে পরীক্ষা থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। শামসুল আলম ভাই বুঝতে পারছে? তারপরে জান্নাতুল, এটা কে মুকিম দেখা যাচ্ছে, বুঝতে পারছে না সবাই? হি ইজ এ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড রাইটার। দেখছেন এই যে এখন আর বলতে হয় না, ঠাস করে সবুজ হোসেন ভাই লিখে দিচ্ছে। তারপর আবার কে লিখছে? মুশফিকুর ভাই। তারপরে হচ্ছে সুবর্ণা দত্ত। এই যে দেখছেন এখন কিন্তু আর কোনো সেন আছে, আর নট অনলি হবে না, এটা হবে, উগলি দিয়ে আপনাকে দিবে না। বুঝতে পারছেন? তার মানে এখানে আমরা কি লিখতেছি? স্যার ওগুলো দিলে স্যার as well as দিবে না স্যার, না, তখন অ্যাজ ওয়েল অ্যাজ দিবে না। একটা দিবে। হ্যাঁ, তখন একটা দিবে, ঠিক আছে। আর আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ দিবে আপনাকে কনফিউশনের জন্য। তাহলে হি ইজ আ গুড, টিচার হি ইজ আ গুড টিচার। আর আমার কথা কি জানেন, দুনিয়া আগাচ্ছে, আমরা অ্যাডভান্স হবো না কেন? কেন আমরা ছোট ছোট শব্দ দিয়ে আমরা ইয়া করবো? একটু অ্যাডভান্স হই, সমস্যা কি? হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ, গুড রাইটার। অ্যাজ ওয়েল অ্যাজ a good আ writer। গুড রাইটার। শেষ। ঠিক আছে? এখানে তো ইয়ার লাগবে না। এই গুড টিচার, এই গুড রাইটার, এখানে স্যার এ আর এ লাগবে। আপনি যদি মনে করেন স্যার আমি এ দিব, দেন না, এখানে এ আর এ ছাড়া এখানে আর কোনো সমস্যা নেই। সবাই বুঝছে? ওই যে সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ, 340 জন আছেন সবাই। হ্যাঁ, লিখতেছে। হ্যাঁ, এখন লেখেন, এটা সবাই করবেন। সে সুন্দরী, সে সুন্দরী মেয়েও চায়, হ্যাঁ, যৌতুকও চায়, যৌতুক, হ্যাঁ, যৌতুকও চায়। লেখেন, এসব কথা কেন লিখতেছে? এগুলি দিয়ে শিখা যায়, বুঝছেন? ভদ্র কথা দিয়ে আপনি শিখতে পারবেন না, কিছু কথা আছে এরকম না হইলে হয় না। আচ্ছা, একজন লিখছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলি মনে থাকে। He wants a good girl as well as dowry। ডাউরি, সাব্বাস, এই তো হয়ে গেছে। আমিনা আলহামদুলিল্লাহ, ওকে, যাক, ভাল লাগলো যে বুঝতে পারছেন তাহলে। হ্যাঁ, তারপরে হাদিয়া, মৌসুমী, শারমিন, যাদেরকে দেখতে পাচ্ছি, উম্মে, রাবেয়া, তাপসী, যারা আছেন। হ্যাঁ, এই সাজিয়া, ওয়ান্ট কেন? আচ্ছা, আপনাদের একজন মানে মিউট করেন তো, অনেকে আছে মানে বুঝতেছে না, মনে মিউট করেন, সাউন্ড আসতেছে মনে। শি হ্যাজ ওয়ান্টেড, এই যে মুশফিকুর রহমান, এই কবিরা গুনা, এগুলি কেন ভুল করলেন? সে সুন্দরী মেয়েও চায়, অ্যাজ ওয়েল এর ব্যবহারটা কি বলছি? এটাও ওটাও, মানে আমার দুইটাই দরকার, কোনো কথা হবে না ভাই। তাহলে এখানে আমি কি লিখবো? হি, এটা কি প্রেজেন্ট টেন্সের কথা না? তাহলে হি ওয়ান্টস, আমার হিটা কি সিঙ্গুলার, তাহলে ভার্ব হইতে হবে কি সিঙ্গুলার। ভার্ব কখন সিঙ্গুলার হয়? যখন ভার্বের শেষে এস বা ইএস যোগ করা হয়। তাহলে হি ওয়ান্টস বিউটিফুল, বিউটিফুল গার্ল হুম, অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। হি ওয়ান্টস বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ কি ডাউরি। ঠিক আছে? সে যৌতুক চায়, সাউন্ড নাই। আচ্ছা আচ্ছা, সাউন্ড নাই, সাউন্ড নাই তো। সবাই মিটিং শুরু করছে, সাউন্ড আছে, এখন আছে। হ্যাঁ, মিটিং বন্ধ করে দিয়েছে, এখন মিটিং না করতে পারে। এখন ঠিক আছে। এখন কেউ মিটিং আচ্ছা আচ্ছা, এই ওখানে স্টুডেন্টরা মিটিং শুরু করেছে। হুম, এখন ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খুব তেমন একটা কথা বলি না, সাউন্ড প্রবলেম এখন ঠিক আছে, কোনো সাউন্ড প্রবলেম নাই। এখন দেখেন, তার মানে বেশি একটা তেমন কথা বলি না যে আপনাদের বুঝতে সমস্যা হবে। সে সুন্দরী মেয়েও চায়, আপনি লিখছেন হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল, তার মানে কি সে একটা সুন্দরী মেয়ে চায়। এখানে একটার কথা তো বলি না, আমার এই লেখা দরকার নেই। লিখলো যে ভুল হবে তা না, বাট সাউন্ডস গুড একটা ব্যাপার থাকে না, এটা আর আসলো না। হি ওয়ান্টস বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। দেখেন এখন কত সহজ লাগতেছে না? অনেক সহজ। আর এটাই যখন পরীক্ষা আসতো, স্যার এগুলি ট্রান্সলেশন কি হইব, বুঝছেন? এগুলি কি চোখ দিয়ে না দেখলে কত যে ইম্পর্টেন্ট আপনার কনভারসেশনের জন্য। এরকম একটা বাংলা সেন্টেন্স বানান, আপনি বানান, বাংলা সেন্টেন্স বানান। সে টাকাও চায়, বাড়িও চায়। লেখেন লেখেন লেখেন, সে টাকাও চায়, বাড়িও চায়। লেখেন, সে টাকাও চায়, বাড়িও চায়। ঠিক আছে? সে টাকাও চায়, হ্যাঁ, বাড়িও চায়, বাড়িও চায়। ঠিক আছে? সে টাকাও চায়, বাড়িও চায়। এটা কি এরকম হি ওয়ান্টস মানি অ্যাজ ওয়েল অ্যাজ হোম?
গাছ আমাদের ছায়া আমাদের সে কি লিখছে, সে জামাও চায়, একজন লিখছে জুতাও চায়। ঠিক আছে, তো সামনে ঈদ তো। হুম। এই যে সামনে ঈদ, ঈদে আমরা কি বলি, আব্বা মা বলে না, তুই যদি এত কিছু চাস, তুই জামাও চাস, তুই আবার জুতাও চাস, আবার পাঞ্জাবিও চাস, এগুলো বলে না কমন ডায়লগ। একটা লয়, এই ঈদে একটা লয় বাবা, এবার বেশি ইয়া পাই নাই। হ্যাঁ, এই যে কমন ডায়লগ। তাহলে সে টাকাও চায়, বাড়িও চায়। ভাইয়া কি লিখছেন, ভাইয়ের নামটা কি জন্য? সজল ভাই কি লিখছেন? সে টাকাও চায়, হি ওয়ান্টস মানি কি, as well as কি, হ্যাঁ as well as want লিখবেন কেন, want তো একবারে লিখে বলতে, হ্যাঁ as well as home। ঠিক আছে, অথবা আপনি কি দেন, হাউস দেন। ঠিক আছে, গাছ আমাদের ছায়াও দেয়, ফল trees শেষ। তারপর গাছ আমাদের ছায়াও দেয়, ফলও দেয়, লেখেন। trees gives us এটা সবাই করেন। গাছ আমাদের ছায়াও দেয়, ফলও দেয়। এই তো সোহাগ হোসেন, সবার ভিতরে একটা উৎফুল্লতা। রাশেদুল ইসলাম ভাই বুঝতে পারতেছে না, মাথা নাড়ান, শাবাশ। তারপরে জান্নাতুল মুকিম, মাথা নাড়ান, বোঝা যায়। এগুলি শিখেন, এগুলো কিন্তু প্রতিদিনের কথা ভাই, প্রত্যেকদিন কনভারসেশন এগুলি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, গাছগুলো বলছে না, গাছ বলছে, তার মানে আমাকে শুধু ট্রি লিখতে হবে, ট্রি। এখন কি ট্রি সিঙ্গুলার হয়ে গেল, তাই আমাকে কি গিভস, গাছ আমাদের, গিভস আস, ছায়া ইংলিশ কি, শ্যাডো, as well as কি, ফ্রুটস। ঠিক আছে, বা ফ্রুট, যেহেতু ফলও দেয়, ফ্রুট। ঠিক আছে, ওকে, মোটামুটি একদম ধারণা চলে আসছে। হ্যাঁ, পারা যাবে ইনশাল্লাহ, এগুলি খুব ইম্পর্টেন্ট। এখন লেখেন টাইপ 2, যেহেতু অনেকগুলি টাইপ করাবো। হ্যাঁ, টাইপ 2 1 নাম্বার। নিয়ম পরে বলবো, এখন নিয়ম বললে মানে আপনার তো শিখা হয়ে যাবে, আগে একটু ব্রেন স্টর্ম করেন। ঠিক আছে, যে ইংরেজি ভাষা শিখলে কেমন হয়, ইংরেজি ভাষা শিখলে কেমন হয়। স্যার 5 নং শেষটা, 5 নং এর শেষ কোনটা? এই যে এটা, গাছ আমাদের ছায়াও দেয়, ফলও দেয়, ট্রি গিভস আস শ্যাডো অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রুট। স্যার খুব ভালো লাগতেছে, ওকে করতে থাকেন। হ্যাঁ, আরো ভালো লাগবে। এখন এখানে আমার কাকে দেখা যায়, সেলিম রেজা ভাই, কথা ক্লিয়ার, বোঝা যাচ্ছে? সেলিম রেজা, মাথা খালি ঝাঁকান, কথা বোঝা যাচ্ছে? তারপর হচ্ছে কি, রঞ্জিতা শারমিন, কথা বোঝা যায়? ওকে। তারপরে এটা কে, মাসুম বাবু, আপনার দেখলে শিল্পী মনে হইতেছে, মাসুম বাবু। হ্যাঁ, আরেকজন কে, এটা শামসুল আলম। সুন্দর, ভিডিওটা অন করলে দেখতে সুবিধা হয়। গিফট না দিলে প্রোভাইড দিলে হবে, অবশ্যই। গিফটের জায়গায় আপনি লিখতে পারেন যে ট্রি প্রোভাইডস আস, লেখেন, সমস্যা নাই। এটা কি হবে, ইংরেজি ভাষা শিখলে কেমন হয়, ইংরেজি ভাষা শিখলে কেমন হয়, এটা না? কি লিখতেছেন সবাই? ওকে, একজন লিখছে হাউ টু বি লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওকে। এই যে কেমন হয় যে শব্দটা আছে না, দেখেন কেমন হয়, এটা হইলেই সবসময় মাথায় কেমন হয় মানে হচ্ছে হাউ অ্যাবাউট। ঠিক আছে, কেমন হয় ইংলিশ কি, হাউ অ্যাবাউট। এটা হচ্ছে মেইন উপপাদ্য বিষয়। অ্যাবাউটটা কি, প্রেপোজিশন না? প্রেপোজিশনের পর কোনো ভার্ব বসলে এটার সাথে সবসময় আইএনজি যোগ করতে হয়। তাহলে হাউ অ্যাবাউট প্লাস এরকম থাকলে কি করবেন, ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে দিব। সবাই বুঝছে না? আচ্ছা, তাহলে হাউ অ্যাবাউট ড্যাশ। এখন আপনারা বলেন ইংরেজি ভাষা শিখলে কেমন হয়। how about learning English language? শাবাশ, তাহলে কি আসতেছে, হাউ অ্যাবাউট। এই যে এখন ভার্ব খুঁজবেন, বাংলায় কিন্তু বাংলা সেন্টেন্সে ভার্ব কিন্তু শেষে থাকে আর ইংলিশে ভার্ব শুরুতে থাকে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে ওই যে শিখা, হাউ অ্যাবাউট লার্নিং কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লাস্টে কোশ্চেন মার্ক। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেমন হয়, হাউ অ্যাবাউট। থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝতেছেন এটা কি, HTTP US 0, তারপরে জুম
ভাই বুঝতেছি আপনার নাম তো লেখা নাই, HTTP লেখা। হ্যাঁ আপনি আপনি এই যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ এই যে হাসি দিচ্ছেন, হ্যাঁ আপনি। বোঝা যাচ্ছে না কথা? ওকে, নামটা আমরা লিখে ফেলবো। হ্যাঁ, নাসিম হোসেন, তারপর রাশিদুল ইসলাম। ভাই ক্লিয়ার তো? মাসুম বাবু, শিল্পী। জি স্যার বুঝছি, আই হ্যাভ গটেন দিস। ঠিক আছে, আচ্ছা। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন বললেন কম্পিউটার শিখলে কেমন হয়, লেখেন 2 নম্বর লেখেন। How about learning? হ্যাঁ, একই জিনিস 2-3 বার লেখেন, যখন বিরক্ত হয়ে যাবেন ভাববেন কি শিখে ফেলছেন। ঠিক আছে, কম্পিউটার শিখলে কেমন হয়, কম্পিউটার শিখলে কেমন হয় লেখেন। লার্নিং কম্পিউটার। লেখেন। ঠিক আছে, কম্পিউটার শিখলে কেমন হয়। তাহলে কেমন হয় আছে, হাউ অ্যাবাউট কি লার্নিং। একটু বিরক্ত লাগছে না একই জিনিস বারবার? বিরক্ত লাগার ইচ্ছা করে লাগাই, যখন আপনাদের মাজা নড়াচড়া করবে তখনই বুঝবো যে শিখে গেছেন। এখন মাজা সোজা আছে আপনাদের। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, ওই তো সবাই অ্যান্সার দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। 3 নাম্বার দেখি এটা পারেন কি না। এটা হচ্ছে ইয়া করবেন, হাউ অ্যাবাউট লেখেন, লেখেন। দেখেন তো কি লিখতেছে। মেয়েটির সাথে, যেহেতু আমি পুরুষ এই জন্য মেয়ের কথাই বলতেছে, হ্যাঁ ঠিক আছে। মেয়েটির সাথে আবার অন্যভাবে ভুল বুঝেন না, দেখা করলে কেমন হয়, দেখা করলে কেমন হয়। দোস্ত, একটা মেয়ের সাথে ফেসবুকে অনেকদিন ধরে পরিচয়, হ্যাঁ অনেক কথা বলতেছে, মেয়েটার সাথে দেখা করলে কেমন হয় লেখেন। দেখা করা ইংরেজি কি? How about হাউ অ্যাবাউট, seeing? হ্যাঁ সিইং হবে না, এই সাথে আইন দিতে হবে না। সিইং বলবো না। সিইং মানে হচ্ছে চোখে দেখা। আর কারোর সাথে দেখা করতে যাও কি, আমি এই যে কোচিং এ সাব্বাস মিট, সাক্ষাৎ করা। মিট থেকে কি আসবে, মিটিং, বাস লেখেন। মিটিং ওরে বাপরে বাপ, এটার অ্যান্সার তো সেই লিখতেছেন। হ্যাঁ ঠিক আছে, মিটিং উইথ দ্য গার্ল। তাহলে হাউ অ্যাবাউট মিটিং, উইথ দ্য গার্ল। হ্যাঁ মিটিং দ্য গার্ল। মিটিং এর সাথে আমরা উইথ বসাবো না, হ্যাঁ মিটিং দ্য গার্ল, মেয়েটির সাথে। মিটিং উইথ বসে না, হ্যাঁ ঠিক আছে। How about আজ বৃষ্টির দিন না, হ্যাঁ, আজ বিরিয়ানি রান্না কেমন হয় লেখেন। আজ বিরিয়ানি, বাপরে বাপ সবাই লিখতেছে। হ্যাঁ, হাউ অ্যাবাউট মিটিং দ্য গার্ল। এটাকে রাখি বসেন, নতুন আরেকটা চেয়ারও দেখতেছে। ওকে, সব ক্লিয়ার, মাথা নাড়ান। রাখি হোসেন, এমডি রাজীব, আমি রাখি বলতেছে। সব ক্লিয়ার? ওকে, জাহিদ হাসান ভাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। how about আপনাদের এই সিস্টেমটা ভালো, যে ভিডিও অনেকে অন করেন না তো। লেখেন বৃষ্টির দিন তো, তাহলে কি লিখবেন, আজ বিরিয়ানি, খিচুড়ি না, আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়। আমার কাচ্চি বিরিয়ানি পছন্দ তো, আজকেও খাইলাম, মানে খেয়ে আসলাম। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, কেমন হয়, বাপরে বাপ। আজ তার মানে কি, আজের জন্য কোনো কাজ আছে এখন, সবার শেষে করবো। আগে আমরা কি কেমন হয় শব্দটা দেখছি। how about বলেন না স্যার ইংলিশের জন্য এই বইটা কিনলে কেমন হয়। আমাদের কাছে তো আপনারা তো আসেন, স্যার লিটারেচারের জন্য এই বইটা কিনলে কেমন হয়। তাহলে কি বলবেন, হাউ অ্যাবাউট বাইং দিস বুক ফর লিটারেচার। বুঝছি, দেখছেন প্রতিদিন কিন্তু এগুলো আমরা কনভারসেশন করতেছি, কিন্তু আমরা জানি না। হ্যাঁ, তাহলে হাউ অ্যাবাউট কুকিং, হ্যাঁ কুকিং বিরিয়ানি টুডে, আজ রান্না করলে কেমন হয়। How about cooking biryani today? টুডে দেখছেন। লেখেন আজ বৃষ্টি পড়তেছে না, মন চায় না রিক্সাতে একটু ঘুরি, একটু ভিজি, তাহলে লেখেন আজ ঘুরতে গেলে কেমন হয়। লেখেন আজ ঘুরতে গেলে কেমন হয়, আজ ঘুরতে গেলে কেমন হয়। 5 নাম্বার, আজ ঘুরতে গেলে দেখবেন এগুলি থেকেই পরীক্ষায় এমসিকিউ এবং রিটেন দুইভাবে চলে আসবে। ঘুরতে গেলে কেমন হয়। আর ধরেন পরীক্ষায় এগুলি থেকে আসবে না, আপনাদের সিলেবাসও নাই, কথার কথা। এগুলিকে জানা উচিত না অবশ্যই। অ্যাজ এ হিউম্যান বিইং
লাগবেই। ভাইবা দিবেন না ভবিষ্যতে? ভাইবা কি বলবে ট্রান্সলেশন নাই? ভাইবা ধরবে না? লেখেন আজ ঘুরতে গেলে কেমন হয়। এগুলি না কখনো যে ট্রাভেলিং কি হবে ঘুরতে যাওয়া? ওটা তো ভ্রমণ করা। হাউ অ্যাবাউট আউটিং টুডে? বাপ রে বাপ, সেই হাউ অ্যাবাউট ভিজিটিং টুডে? হ্যাঁ, ওয়ান্ডারিং টুডে, রোয়ামিং টুডে। আচ্ছা দেখেন তাহলে কি হাউ অ্যাবাউট, এখানে লিখছে অনেকে ভিজিটিং বলছেন, অনেকে আউটিং বলছেন, আর কি বলছেন ট্রাভেলিং বলছেন। ট্রাভেলিং শব্দটা আপনি এগুলো সব ইউজ করতে পারেন, এগুলো হচ্ছে আপনার ভাবার্থ শব্দ। ইংলিশের ট্রান্সলেশন দুই প্রকার, একটা হচ্ছে সেমিসেস আর এটা হচ্ছে মেমিসেস। মেমিসেস হচ্ছে আক্ষরিক শব্দ, সেমিসেস হচ্ছে ভাবার্থ শব্দ। আক্ষরিক শব্দটা কি হুবহু ওই শব্দের সাথে শব্দ মিলাইতে হবে, আর ভাবার্থ কোনটা যে আপনি বুঝাইতে পারছেন, এটা দ্বারা এটাই বুঝাইছে। হ্যাঁ, সিনোনিম ওয়ার্ড, তার মানে এইগুলি নিয়ে কোনো কথা নাই। এখন এখানে ট্রাভেলিং লিখছে 100% সঠিক। ভিজিটিং লিখছে, ভিজিটিং মানে তোমার বাসায় গেলে, কারো বাসায় গেলে ভিজিটিং শব্দ ইউজ করব, তাই এখানে আমরা কি করব না। এই নাজমুল হুদা কেন ট্রাভেল লিখবেন, এটার সাথে আইএনজি দিবেন না? আইএনজি দিবেন না, তা ভিজিটিং শব্দটা ইউজ করব না। ভিজিটিং বলতে কি বোঝায়? এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা না, এটা কি বলছে? ঘুরতে যাওয়া। তাহলে আপনি কি করতে পারেন? হাউ অ্যাবাউট মুভিং টুডে, হাউ অ্যাবাউট ট্রাভেলিং টুডে, মানে ভ্রমণ করতে যাওয়া, ঘুরতে যাওয়া, ঠিক আছে। বাট নতুন একটা শব্দ দেখেন, হাউ অ্যাবাউট রোয়ামিং, সুন্দর মতো লিখি, এটা কাজে দিবে। হ্যাঁ, হাউ অ্যাবাউট রোয়ামিং অ্যারাউন্ড টুডে, তার মানে কি ঘুরতে যাওয়া। তার মানে কি ঘুরতে গেলে মন ভালো লাগে না, গর্জনের মতো লাগে, মন টন ফ্রেশ লাগে, এটাকে বলা হয় কি রোয়ামিং অ্যারাউন্ড, AROUND, এটা হচ্ছে ND। হ্যাঁ, AROUND। হ্যাঁ, অনলাইন বুঝছে রোয়ামিং। একজন লিখছে রোয়ামিং টুডে, রোয়ামিং এর সাথে অ্যারাউন্ড বসে, যখন আমরা ঘুরতে যাবো এদিক সেদিক, এটার সাথে অ্যারাউন্ড বসে। ইংলিশ অর ম্যাথ? ইংলিশ। আচ্ছা জি স্যার, বুঝছি, ওকে। যদি বুঝে থাকেন লেখেন, লেখেন। টাইপ কত? তাহলে আমরা টাইপ 2 তে কি শিখলাম? হাউ অ্যাবাউট কেমন হয়? হ্যাঁ, কেমন হয়। টাইপ 1 এ কি ছিল? এটাও ওটাও এবং। হ্যাঁ, এটা ওটাও এবং। দেরি হইলো কেন? এই আসতে দেরি হইলো কেন? লেখেন, বা যতটুকু হইছে কারো কাছ থেকে, যে ওনার কাছ থেকে বুঝে নিয়েন একটু। হ্যাঁ, আর কি টাইপ 3। লেখেন, আমার বৃষ্টির দিন না, আমার, আবার লিখলাম বিরিয়ানি, হ্যাঁ, খেতে ইচ্ছে হ্যাঁ করে। লেখেন, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করে। লেখেন, রোমিং এর সাথে অ্যারাউন্ড। হ্যাঁ স্যার, অ্যারাউন্ড কেন? রোমিং এর সাথে অ্যারাউন্ড হবে এর জন্য। স্যার যখন আগে লিখেছিলেন টাইপ 1 এ হলো আপনার এটাও ওটাও, টাইপ 2 তে বলছেন কেমন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্রিতে কথাটা কি আছে? এটা তো এখন বলবো না, টাইপ 1 2 থেকে সাথে সাথে বলছিলাম। পরে বলুন। হ্যাঁ পরে, তার মানে এটাও পরে আসবে। এই জায়গাটা লিখে দিতে হবে। হুম, হ্যাঁ। তারপর লেখেন, আমার, আমার তার সাথে, হ্যাঁ, যেতে ইচ্ছে যেতে ইচ্ছে করছে। লেখেন, আমার তার সাথে যেতে ইচ্ছে করছে। লেখেন, লিখছেন? আমার তার সাথে যেতে ইচ্ছে করছে। কোনটা? বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, এটা কি স্বাভাবিক বাক্য না? না কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক বাক্য। এই কোশ্চেন দিয়েছি, বলেন তো কেন দিছে? ভুল করে দিছি। হ্যাঁ, কেন দিছি? ভুল করে দিছি, বুঝছেন? লিখছে। হ্যাঁ, এটা কিন্তু প্রশ্নবোধক হবে না, কিন্তু ইচ্ছে করছে, এটা তো নর্মাল কথা। হ্যাঁ, আমার বারবার বিরিয়ানির কথা বললেন, আমার কষ্ট হচ্ছে, কারণ আমি বিরিয়ানি পাগল, একজন লিখছে। আচ্ছা দেখেন, এই যে এখানে একটা দেখেন, এখানে যে রুলসটা আমার আসতেছে, যে লজিকটা আসতেছে, প্রত্যেকটা দুইটা সেন্টেন্স আমি কি লিখেছি দেখেন তো? ইচ্ছে করছে, করছে রানিং,
তাই না? আচ্ছা, এই ইচ্ছে করছে ইংলিশ হচ্ছে আই ফিল লাইক। কি? আই ফিল লাইক, এটা হচ্ছে মেইন। আচ্ছা, আমার ইচ্ছে করছে, আমার ইচ্ছে করছে, তার ইচ্ছা করছে, তাহলে কি হবে? হি ফিলস লাইক, তখন ফিলের সাথে এস যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাদের ইচ্ছা করছে, দে ফিল লাইক। ঠিক আছে, এই আর কি, এখানে খালি সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার ইচ্ছে করা। আর এখানে একটা লাইক শব্দ আছে। দেয়ার হবে না কেন? দেয়ার ফিল লাইক। না না না, আপনার দেখেন এখানে একটা কথা বলি, আপনি যে কোশ্চেন করছেন, সুন্দর একটা কোশ্চেন করছেন, দেখেন তো এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায়? এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় আছে? কি আছে না, আগে এটা বলেন, ভুল আছে কিনা এই সেন্টেন্সে? অনলাইনে যারা আছেন একটু বলেন তো, এখানে কোনো মানে ক্যান ইউ সি এনি মিস্টেক অর রং অর এরর ইন দিস সেন্টেন্সেস? এর ভিতরে একটু মিস্টেক লাগতেছে নাকি? বলেন কোথায়? এম এর এখানে এম এর সাথে এম এর জায়গায় কি হবে? ওয়াজ। তাহলে তো একই কথা হইলো। বেটারের মধ্যে এটি আছে, আই এম ফিলিং গুড। আচ্ছা, ও আই এম ফিলিং বেটার মানে কি? আমি ভালো অনুভব করছি। ঠিক আছে, এটা কখনো এই যে এম এবং আইএনজি এটা কখনো হয় না। আই ফিল, ঠিক আছে, আই ওটা হচ্ছে কবিরা গুণা, চোখে ধোকা। আই ফিল বেটার মানে কি? আমি ভালো অনুভব করছি। বুঝতে পারছি? আই ফিল বেটার কথাটা বুঝি। তাহলে আপনার কোশ্চেনটা, আরেকটা কোশ্চেন, হুম। যদি কেউ বলে যে আমি ভালো অনুভব করি, আর কেউ বলে আমি ভালো অনুভব করতেছি, হ্যাঁ একই কথা, মানে একই কথা। ফিলের সাথে এখানে আপনি আইএনজি যুক্ত করবেন না। আমি তোমাকে ভালোবাসতেছি, আমরা বলি না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে বলি না যে আমি যে তোমার কি পরিমাণ ভালোবাসতেছি এটা বুঝো। ঠিক আছে, তাহলে আমি তোমাকে ভালোবাসতেছি, আমরা কি লিখবো? আই এম লাভিং ইউ, আই এম লাভিং ইউ। ওই দিনই গার্লফ্রেন্ড সাইডে চলে যাবো আপনারা। আই এম লাভিং ইউ, আই এম লাভিং ইউ কোনো সেন্টেন্স আছে? এন আমরা কি বলি যে ডোন্ট ইউ নো হাউ মাচ আই লাভ ইউ, নাকি বলবেন ডোন্ট ইউ নো হাউ মাচ আই এম লাভিং ইউ, যে তুমি কি জানো না তোমাকে আমি কি পরিমাণ ভালোবাসতেছি? তাহলে ভালোবাসতেছি বললে আই এম লাভিং বলবো? এগুলি আই এম লাভিং এটি কখনো কি হয় না, মানে এটা হবে না। শব্দ আইএনজি যোগ হবে না না না, এইগুলির সাথে স্যার সি এর মতো। হ্যাঁ স্যার এরকম মানে কি ধরনের, কত ধরনের শব্দ আছে যে শব্দের শেষ আইএনজি যোগ হবে? অল্প কয়টাই আছে, এই ফিল লাভ, তারপর হচ্ছে রিপিট। ঠিক আছে, ফিল লাভ রিপিট এগুলিতে করবেন। ঝামেলা আমি একটা লিস্ট দিয়ে দিব, আপনাদের স্ট্রং ভার্ব উইক ভার্ব ওইখানে আপনারা দেখতে পারবেন না। আই এম লাভিং ইউ এটা হয় না, তাহলে কি হবে? আই লাভ ইউ। আপনাকে আই এম বলতে যায়, আমি আই এম লিখে বলছি, কেন লিখতে? আই লাভ ইউ। এমও হবে যদি- ঠিক আছে, এখানে আর এম হবে না। এবার কি বলতেছে? কন্টিনিউয়াস বললে নাকি এম হবে? কোন জায়গায়? ও মানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে না। লাভের ক্ষেত্রে, অনুভবের ক্ষেত্রে, যেগুলো অনুভব, যেগুলি ঘৃণা, ঘৃণা ইংলিশ কি? হেট। আগে তোমাকে আমার ভালো লাগতো, বাট এখন আমি তোমাকে প্রতিদিন ঘৃণা করতেছি, তাহলে কি আই এম হেটিং ইউ? জীবনে শুনছেন হেটিং ইউ? হেট মানে ঘৃণা, হেট থেকে হেটিং হয় জীবনও। তার মানে হেটের সাথে কি হয় না? আইএনজি হয় না। আই ফিল ইউ, আই ফিল ইউর অ্যাবসেন্স মানে কি? আমি তোমার শূন্যতা অনুভব করি। আই ফিল, নট উই ওয়ান্ট সে আই এম ফিলিং। অ্যাবসেন্স কি মানে অ্যাবসেন্স অফ ইউ, আমি তোমার কি আই এম ফিলিং, এটা কখনো হবে না। আই ফিল ইউর অ্যাবসেন্স। ট্রান্সলেশন করার ক্ষেত্রে কি টেন্সটা মানে স্বাভাবিক না, যখন যে টেন্স আসবে ওই টেন্সে করবেন। সেটাই, মানে হ্যাঁ, ওই টেন্স ওটা তো অবশ্যই লাগবে। ব্যবহৃত হবে কিনা? এই সবে বুঝছি না? এই সমস্ত ক্ষেত্রে তাহলে স্যার বেসিক তো তারপর হ্যাঁ, তারপর আমি তোমাকে সাহায্য করি। স্যার হ্যাঁ, আমি তোমাকে কি সাহায্য করছি, তাহলে আপনি কি লিখবেন? আই এম হেল্পিং ইউ, আই হেল্প ইউ। আই এম হেল্পিং ইউ, আমি তোমাকে সাহায্য করছি, এটি মারাত্মক ভুল। স্যার, এখন তাহলে কি হবে? আই হেল্প ইউ। তাহলে এখানে কতগুলো শব্দ পেলাম? আই এম হেটিং ইউ, আমরা এটা বলি? আই এম হেটিং ইউ এটা বলি আমরা? মারাত্মক ভুল। কি? আই হেট ইউ। তাহলে এখানে তো আপনি অনেকগুলি শব্দ পেয়ে গেলেন। ভালোবাসা, ঘৃণা, অনুভূতি, এগুলির মিনিং যেগুলো আছে এগুলোর সাথে কি করবো না আমরা? আইএনজি যুক্ত করবো না। কোয়ালিটি, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি। ঠিক আছে, এই বুঝছে? একজন লেখছে আই লাভ ইউ, এটাই বাস্তব। ঠিক আছে, লেখেন আই লাভ ইউ, এটাই বাস্তব। এখন দেখেন ইচ্ছে করছে, এটার ইংলিশটা আমরা কি বলছি? আই ফিল লাইক। আপনি এখান থেকেই দেখেন, হ্যাঁ, আই ফিল লাইক। এই যে লাইকের পর সব সময় ভার প্লাস আইএনজি হবে। লাইকের পর সবসময়, এটা কিন্তু এই যে আপনাদের কয়েকবার বিসিএস পরীক্ষা আসছে, অন্যান্য চাকরি পরীক্ষা আছে, কয়েকশো বার, বার না কয়েকশো। ঠিক আছে, হ্যাঁ, ইচ্ছে করছে ইংলিশ হচ্ছে ফিল লাইক। ঠিক আছে, হ্যাঁ, তার মানে এখানে ফিল লাইক আই বললো, আই যেটা আমার
বলতেছে, তাহলে কি আমার হইলে কি হবে? আই ফিল, হ্যাঁ, আই ফিল লাইক ইটিং বিরিয়ানি। ঠিক আছে, তারপর আমার তার সাথে যেতে ইচ্ছা করছে, তার মানে কি? আই ফিল লাইক, হ্যাঁ, যাওয়া ইংলিশ কি? গো থেকে গোয়িং, হ্যাঁ, গোয়িং, আই ফিল লাইক গোয়িং উইথ ইউ, তোমার সাথে আমার যেতে ইচ্ছা করছে। ঠিক আছে, আর তার সাথে তাহলে হি দিবেন, হ্যাঁ, উইথ হিম, হুম, তার সাথে এদিকে আমার তার সাথে, তো তাহলে এখানে কি দিবেন? ইউর জায়গায় হিম অথবা হার। হিম, অথবা আপনি যদি মহিলা মানুষের সাথে যান হার দিয়েন, আর পুরুষ মানুষের সাথে গেলে কি? হিম দিয়েন। এই বুঝছি? উইং, খুব সুন্দর স্যার, ভালো লাগতেছে না? অনেক ভালো লাগছে। আরেকটা দেই, বৃষ্টি পড়তেছে না? আল্লাহর কাছে বলতে কি, আল্লাহ এমন কোনো সুযোগ পায় না, সারাদিন কাজের মধ্যে থাকি, মানে বৃষ্টি পড়ে খুব ভিজতে ইচ্ছা করে খুব, কারণ সকাল থেকে রাত পর্যন্ত পড়ানোর মধ্যেই থাকে, ভিজবো কখন, ভিজলে আবার পড়াবো কখন। আল্লাহ আজকে এত ভিজাই দিছে, একদম চুপচুপ হয়ে গেছে, বুঝছেন? এই শরীরেই মানে পানিটা শুকাইলো, এখন ওই যে প্যান্ট সব ভিজা, ওয়ালেট মোবাইল টোবাইল অবস্থা খুবই খারাপ, বুঝছেন? এখন এটাই লেখেন, ওয়াটারপ্রুফ মোবাইল কিনেছে। এটা ওয়াটারপ্রুফই, তারপরও দেখা গেছে এটা কত নাম্বার? আর 3 নাম্বার, 3 নাম্বার। লেখেন আমার, ঠিক আছে, হ্যাঁ, আমার তোমার সাথে বৃষ্টিতে ভিজতে কি ইচ্ছে করছে। ইচ্ছে করছে করে, এটা সবাই করেন। স্যার গ্রামে কারেন্ট থাকে না, ওয়াইফাই নেই, আহারে। এই যে ইদ্রিস আলী, আই ফিল লাইক টু ইট, এটা করা যাবে না, লাইকের পর কখনো টু হবে না এখানে। ঠিক আছে, আই উড লাইক টু হইতে পারে, বাট ফিল লাইকের পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয় আর কি। ঠিক আছে, ওকে, লেখেন। স্যার ভিজা ইংরেজি কি? ওয়েট, তোমার সাথে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? আই ফিল ফিল লাইক, লাইক হ্যাঁ, ভিজা ইংলিশ কি? এটাই তো আমার ভার্ব, তাই না? ওয়েটিং, ডবল টি কিন্তু, হ্যাঁ, ওয়েটিং। ঠিক আছে, মূল শব্দ কি স্যার? ওয়েট। এই ওয়েট অর্থ কি? বৃষ্টিতে ভেজা। হ্যাঁ, বৃষ্টিতে ভিজা। ঠিক আছে, লিখছেন? আচ্ছা, এখানে কি আপনি দাঁড়ান, যেহেতু আমার ইয়ে আছে, তো এখানে আপনি আই ফিল লাইক গেটিং ওয়েট, তাহলে বৃষ্টিতে ভিজা, হ্যাঁ, গেটিং ওয়েট, এটা সুন্দর হবে, হ্যাঁ, ওয়েটিং ডিরেক্ট দিয়েন না, গেটিং ওয়েট, আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। কার সাথে? তোমার সাথে, উইথ ইউ, শেষ। লাস্টে খালি এক্সটেনশন বসায় দিবেন। ওয়েডিং কি? তাহলে যদি আমার বিয়ে করতে ইচ্ছে করছে এই বৃষ্টিতে, কি লিখবেন? বলেন। আই ফিল লাইক, হ্যাঁ, তার যে মেরি থেকে মেরি, হ্যাঁ, আইএনজি, তারপরে বাস, এটাই তো আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, এই যে ওয়েট মানে ভিজা। ঠিক আছে, যেহেতু আমি কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, যে মানে ভিজতে ইচ্ছা করা একসাথে, যেটাকে বলি গেটিং ওয়েট। ঠিক আছে, গেট ওয়েট। হ্যাঁ স্যার, আমার ভিজে যাওয়া স্যার গেট ওয়েট না গেটা? হ্যাঁ, গেট ওয়েট। ঠিক আছে, আপনি ওয়েটিংও দিতে পারেন, বাট ওটা সাউন্ডস গুড না। এর কারণে বারোর সাথে আইএনজি অবশ্যই, ফিল লাইক মানে আপনার আইএনজি বসায়, ফিল লাইকের পর আপনি কোনো টু লাইকের পর টু বসাইতে পারবেন না। যেমন এখন যদি এরকম হয়, আমি তোমার কাছে আসতে যাচ্ছে, আই উড লাইক টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাচ্ছি, মিট ইউ, তখন এইভাবেও করব। ঠিক আছে, লাইকের সাথে কি আসবে? টু। বাট এখানে যখন ফিল লাইক থাকবে রে ভাই, তখন কখনোই আর টু বসাবেন না। ফিল লাইকের পর একদম কিয়ামতের আগ পর্যন্ত কি হবে? ভার্ব প্লাস আইএনজি। অনলাইন বুঝছি না? আমাদের যদি একটু এলোমেলো হয়ে যায় যে ইংলিশ ওয়ার্ডগুলো সাজাইতে, তখন কি ও স্যার, আপনি আটকায় গেছেন, বুঝে দেন, আমি আটকায় গেছি। এখানে কি অবস্থা? আটকায় গেছে। আবহাওয়ার কারণে এরকম হচ্ছে। এই স্যার নেটের সমস্যা। নেটের সমস্যার কারণে। ওয়েদারের সমস্যার কারণে। স্যার এগুলো কি মানে
গ্রামারের কোনো নিয়মের উপরে ভিত্তি করে অনেক হচ্ছে অবশ্যই নিয়ম এগুলা। এটা তো অবশ্যই নিয়ম। হাউ অ্যাবাউট কেমন হয় আপনি মিনিংও জানলেন, আর অ্যাবাউটের পর যে ভার্ব প্লাস আইএনজি হয় এটাও জানলেন। এটা হ্যাঁ, আপনি তো এগুলি ছাড়া বললে মনে থাকে না। আপনি সিস্টেম জানতে হবে। এখন স্যার এই সিস্টেম না জানলে কিভাবে? সিস্টেম জেনে কখনো লিখছেন? সত্যি কথা বলেন তো, ইংলিশ কখনো নিচ থেকে এক পৃষ্ঠা লিখছেন? না, ওই টেন্স বুঝে খালি ওই ছোটবেলা টেন্স বুঝে বোঝে না। ছোটবেলায় যে টিচাররা যে ব্যাদ দিয়ে বাইরে শিখাইছে কি জানি লোডশেডিং, হ্যাঁ ট্রাফিক জ্যাম, উডি খালি হ্যাঁ লোডশেডিং অকার্স ওয়েন পাওয়ার অফ জেনারেশন ইজ মোর দেন দ্য ডিমান্ড, কি জানি একটা সেন্টেন্স থাকতো না, স্ট্রিট হকার স্ট্রিট ব্রেকার। এই স্যার আটকে গেছে, এখন কি ঠিক আছে? স্যার নড়াচড়া করতেছে, হ্যাঁ বুঝা গেছে? দেখেন লাইকের পর কখন টু বসবে? যখন আমি কারোর সাথে দেখা করতে চাই, সে উড লাইক টু, বাট ফিল লাইকের পর কখনো আমি আপনি চাইলো কি টু বসাতে পারবো নয়কারে না। লাইকের পরে টু বসে আর ফিল লাইকের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি। অবশ্যই এটা একদম ফিক্সড, এটা তো বিসিএসও আসছে, বললাম না কয়েকশো বার আসছে আর কি। তাহলে এটা কত নাম্বার, কয়টা করে? তিনটা। তিন নাম্বার, হ্যাঁ type তিন। আচ্ছা 4 নাম্বার লেখেন, 4 ঠিক আছে? টাইপ 4 লিখবেন না, মানে এক্সাম্পল লেখেন। Example 4 নাম্বার হাত এই দেখা যায়, দেখা যায় আমার পাখির মতো আবার কি গেছে? লেখেন, আমার পাখির মতো, আবার আটকে গেছে। পাখির মতো উঠতে ইচ্ছে করছে। ওরে বাপ রে বাপ। হ্যাঁ কত নাম্বার? 4 নাম্বার না? জি। বৃষ্টিতে আমার পাখির মতো উঠতে ইচ্ছে করছে। I feel like flying লাইক বার্ড। স্যার ক্লাস বারবার আটকে যাচ্ছে। ভাই একটু নেটওয়ার্কের সমস্যা, যখন আটকে যাবে সাথে সাথে আপনারা সাইলেন্ট থাকবেন, আমিও সাইলেন্ট হয়ে যাব, আবার ঠিক হবে, আমি কথা বলবো, কোনো টেনশন করবেন না। হ্যাঁ স্যার মাঝে মাঝে ভেলকি দেখাচ্ছে। আচ্ছা এই যে পড়লেন না, আচ্ছা এটার ইংলিশটা লেখেন সবাই, তারপরে বলতেছে। আই ফিল লাইক ফ্লাইং লাইক বার্ড। হ্যাঁ শেষ। আই ফিল লাইক, একই জিনিস কেন বারবার বলতেছে বলেন তো, ব্রেন থেকে যাতে না শুরা। কেমন হয় কি? ফিল লাইক সেও ওটাও এটাও সেটাও ও এটাও সেটা স্যার as well as as well as I as well as বলতেছিলেন, হ্যাঁ as well as, ঠিক আছে? তাহলে আই ফিল লাইক, এগুলো আগে পড়েছি। হ্যাঁ আই ফিল লাইক উঠতে ইচ্ছা করে, তাহলে হ্যাঁ আই ফিল লাইক ফ্লাইং, ঠিক আছে? ফ্লাইং লাইক দা মতো না, লাইক দা বার্ড, পাখির মতো আমার কি, হ্যাঁ মতো ইংলিশ লাইক। এটা হচ্ছে এই লাইকের সাথে এই লাইকের কোনো কি নাই সম্পর্ক, ওই লাইক দ্বারা মতো বুঝাচ্ছে, মতো। হ্যাঁ হ্যাঁ বলেন আই উড লাইক টু, ফ্লাই। হ্যাঁ করতে আপনি বলতে আই উড লাইক টু ফ্লাই লাইক দা বার্ড, বাট এখন হ্যাঁ একটা হচ্ছে ইচ্ছে করছে, ওটার জন্য আপনাকে ফিক্সড এই ফিল লাইকের জন্য আপনাকে প্রশ্ন দেওয়া, আর কিছুই না, এই ফিল লাইকের জন্য আপনাকে প্রশ্ন দেওয়া, বুঝতে পারছেন আর কি। এখন লেখেন টাইপ কত? 4। ভাই আপনি সবার শেষে আসছেন, 3 থেকে পেয়েছেন, হ্যাঁ ঠিক আছে। ও 2 পাইছেন আপনি? ও আচ্ছা আচ্ছা 2 বুঝতে পারছেন দেখার পর। আচ্ছা টাইপ 4, এই সবাই দেখেন টাইপ 4 দেখেন। লেগে থাকো তুমি জিতবে, লেখেন 1 নাম্বার। হ্যাঁ লেগে আগে এক্সাম্পল পরে নিয়ম। লেগে থাকো, হ্যাঁ লেগে থাকো, লেগে থাকো, ঠিক আছে? তুমি জিতবে, লেগে থাকো তুমি জিতবে, লেগে থাকো তুমি জিতবে, ঠিক আছে? লেখেন হাসতে থাকো তুমি সুখী হবে, হাসতে থাকো তুমি সুখী হবে, হাসতে থাকো, হাসতে থাকো, এটা আবার আটকে গেছে, হাসতে থাকো তুমি সুখী হবে, পরিশ্রম করতে থাকো তুমি সফল হবে। হ্যাঁ তুমি সুখী হবে। করেন আপনার এটাই লেখেন, যান মনে চাইছে যেহেতু বুঝলে পাচ্ছেন কি পরিশ্রম, লেখাপড়া করতেছে, এটা পরিশ্রম হয় জানো। পরিশ্রম করতে থাকো করতে থাকো তুমি সফল হবে। তুমি তুমি সফল
হবে, তুমি সফল হবে, সফল হবে। দেখেন আবার আটকে গেছে, এইখানেও দেখাচ্ছে এই যে আটকে গেছে। আকাশে মেঘ থাকলে নেটের সমস্যা না হয়। চলে যাবেন নিচে একদিন দাঁড়ায় আছে বলবো। এটা আমরা করি কিনা ক্লাসের সময় ফোন একেবারে অফ রাখি। হ্যাঁ, কেউ এটা- মারা গেলেও যেন না শুনি। এটা আবার কইরেন না। ক্লাস শেষ করে মারা গেলে পরে দেখেন রওনা দেবো, আর যদি রওনা দিতে না পারি দোয়া করবো। আল্লাহ ব্যস্ত রাখুন। কেলার না, ভাই, আসলে এটা কিন্তু ভালো একটা ডিসিশন। ভারতের যে দেওবন্ধু বড় মাদ্রাসা আছে না, এই সমস্যা হচ্ছে নেটে অনলাইনে আপনার মাথায় এত বুদ্ধি করতে গেছে। আবার ঘুমের ভিডিও সময় আটকে আমি গেছে। ফোন চালু রাখি না, কেন জানেন? আমার ঘুমটা কি দেখাবে, এরপর আমি দুনিয়ার সব কাজ ভালো করবো। আর ঘুমের মধ্যে যদি 8 বার ফোন রিসিভ করি, ঘুম হবে না, পরবর্তী কাজগুলো ঠিক হবে না, সব জ্ঞান আমার। শুনুন, আমি অনলাইনে যারা আছেন, হ্যাঁ খরগোশের কচ্ছপের মতো কইরেন না। আচ্ছা, হ্যাঁ ওকে আসছে। হ্যাঁ শুনেন, আমি আবারও বলতেছি, যেহেতু নেট আসছে, যদি নেট এরকম হয়, আমার এই যে আমি মোবাইলও দেখতেছি, আবার এখানে স্ক্রিনও দেখতেছি, যে সমস্যা যদি হয় আমি স্টপ থাকবো, আপনারা টেনশন করেন না। সমস্যা দূর হইলে আমি আবার কথা বলবো। হ্যাঁ, আমি আপনাদের সাথেই আছি ভাই, টেনশন না, জাস্ট চিল, ঠিক আছে? আর এটা আপনার, আমি সবসময় এইভাবে চলি, যখন আপনি যেটা করতে মন চাবে ওটা করবেন। যখন আপনার ঘুমাইতে মন চাবে, যদি মনে করেন অনেক কাজ কিন্তু প্রচুর ঘুম ধরছে, আগে ঘুমায় নেন, ঘুমায় নেওয়া উচিত। ঠিক স্যার। ঠিক আছে? পরেরটা পরে দেখা কিন্তু যাবে। পড়তে বসলে তো হ্যাঁ, অলওয়েজই ঘুমাই। ঘুমান না, তুই সারাক্ষণই না, ঘুমান সারাক্ষণ। যখন দেখবেন যে এমনি জীবনে কিছুই ঘুমাস করতে না। পারতেছেন না, তখন দেখবেন যে ঘুম চলে গেছে আকাশে। হ্যাঁ, সুন্দর একটা- বুঝছেন, এটাই নিয়ম। এমনি ঘুমাস খুব নোট, না? হ্যাঁ, ওই যে পরে বৃষ্টির কারণে নেট পড়তে প্রবলেম। বসলেই ঘুমাস। এখানে কি লেখা? লেগে থাকো তুমি জিতবে, হাসতে থাকো তুমি সুখী হবে। এটা হচ্ছে সুখী হওয়া। হ্যাঁ, তুমি সুখী হবে, তুমি সুখী হবে। তারপর আবার কি? পরিশ্রম করতে থাকো তুমি সফল হবে। করতে থাকো, এই টাইপের শব্দগুলি যদি আসে, এখন আমি রুলসে চলে গেলাম, মানে আমাদের সিস্টেমে চলে গেলাম, ঠিক আছে? করতে থাকো। হ্যাঁ, এই যে কিপ, এই কিপ মানে হচ্ছে করতে থাকো, করতে থাকো। করতে থাকো। বুঝতে পারছেন না? কিপ মানে হচ্ছে কি? করতে থাকো। EP হ্যাঁ, খে ডবল ই পি, করতে থাকো। কিপ মানে যেন অন্য একটা কিপ মানে রাখা, হ্যাঁ। বাট এখানে আবার কি মিনিং হচ্ছে? করতে থাকো। করতে থাকো। ইংলিশে তো এক একটা শব্দ এক এক জায়গায় ব্যবহার হয়, এটা তো আসলে বলে লাভ নেই। আর এই কিপের এটা পর, শুধুমাত্র অনুবাদ করা। হ্যাঁ, আর এই কিপের পর সবসময় কি হবে? ভার্ব। অনুবাদের ক্ষেত্রে তো অবশ্যই লাগে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? কিপ মানে হচ্ছে করতে থাকো, ঠিক আছে? করতে থাকো, বলতে থাকো, যেতে থাকো। কিপ সেইং মানে কি? বলতে থাকো। তার মানে কি? করতে থাকো, হ্যাঁ, যেতে থাকো, বলতে থাকো। এই টাইপের শব্দগুলি আছে না ভাই, সব সময় চলতে থাকো, সবকিছুতে হাসতে থাকো, কিপ সব। হ্যাঁ, এই যে সুন্দর কিপ স্মাইল। কিপের পর সবসময় কি হয়? ভার্ব প্লাস আইএনজি। তাহলে লেগে থাকো, তাহলে কি? কিপ, keep staying নাকি? হুম, Keep কিপ স্টেইং, লেগে থাকো। আর কি হইতে পারে? এই সবাই বলেন। এই যে আবার আটকে গেছে গো, কি করব বলেন? আজকে যে গেছে গল্পটা বলি। হুম, ওই যে অনলাইনে আবার লিখতেছে তো, এই যে আমার বোর্ড দেখা যায় না। কিপ স্টেইং, বাস শেষ। এখন তুমি জিতবে মানে কি? ইউ উইল উইন, ইউ উইল উইন। উইন মানে জিতা, ঠিক আছে? এইভাবে লেখেন। স্যার এখানে স্যার কি উইলে তো সংযুক্ত রূপে একটু স্যারেরও খুব কষ্ট হচ্ছে, বারবার নেট প্রবলেম হবার কারণে জুম ক্লাসে কিপ স্টেইং আটকে গেছে। কিছু নিয়ম আছে আর হচ্ছে কিছু টেন্স। এই ছোট ছোট জিনিসগুলি খেয়াল রাখতে হবে। কিপ লাফিং। হুম কিপ লাভিং ইউ উইল হ্যাপি। হুম, তারপরে হচ্ছে পরিশ্রম যেন কি এই হাসতে থাকো। Keep smiling. Laughing মানে জোরে জোরে হাসা, আর smile মানে মুচকি হাসা। না, ওকে ওকে। কিন্তু বলে তো নাই না। আচ্ছা, ক্লাস আসলে এখানে আপনার প্রায় 350 স্টুডেন্ট আছেন। হ্যাঁ, মেন কথা ক্লাসটা স্টপ থাকার কারণ হচ্ছে আপনার নেটের প্রবলেম। হ্যাঁ, টেনশন নিয়েন না, ঠিক আছে? স্যার নেট সমস্যা করতেছে, হ্যাঁ, ক্লাস শেষ করেন আরেকবার প্লিজ। আমি এখনো বলি না, আপনাদের জন্য থেমেছিলাম। হ্যাঁ, এখানে আমি বলছি কোনো কিছু করতে থাকো, দেখতে থাকো, বলতে থাকো, চলতে থাকো, শুইতে থাকো, খেলতে থাকো, গালি দিতে থাকো, প্রেম করতে থাকো, এই টাইপের যত শব্দ আছে কিপ দিয়ে শুরু করবেন। সোজা কথা। থাকো। থাপ্পড় দিতে থাকো,
মারতে থাকো, লাথি দিতে থাকো, এই টাইপের যত শব্দ আছে, ঠিক আছে, হ্যাঁ, গালি দিতে থাকো, ঠিক আছে। হুম, আচ্ছা সবাই একটু 1 মিনিট হোল্ডে থাকি, হ্যাঁ 1 মিনিট, 1 মিনিট একটু লাইনে একটু সাইলেন্ট থাকে, হ্যাঁ, নেটওয়ার্কে একটু লাইন। আমাদের ইন্টারন্যাশনাল একজন আইটি লোক আসছে, সোহাগ আইটি, অফ করে দিচ্ছেন, এই জন্য তো বললাম ইন্টারন্যাশনাল। এখন এসে প্রিয় স্যারে ক্লাস করতে পারতেছে না নেটের কারণে। বৃষ্টি হইলে ভাই হ্যাঁ বুঝি, এগুলো আমরা বুঝি, বৃষ্টি হইলে যে নেটের সমস্যা আমরা এটা বুঝি। আচ্ছা সোহাগ মিয়া, এই জায়গায় না লাইভ ক্লাস নিতাম, এদিকে বোর্ড ছিল না, ওইটা ঘুরে আবার ক্লাসরুমের বেঞ্চ বসে দিছ, ভালো কাম করছো। আজকে এত কম কেন? বৃষ্টি পানি উঠছে, মিরপুরে ক্লাসের নাম শুনি আমি আসতে পারিনি। আজকে ওই যে বাইকে আসতেছে এক স্টুডেন্ট, ওকে স্যার একটু ভিডিও করি, মানে ও আবার সিএনজিতে, আমি না মানে ভিডিও করে ফেসবুকে ছাড়বো যে বৃষ্টির মধ্যেও স্যারেরা যায় পড়াইতে, বুঝছে, আমি তো বুঝছি, আমাকে ভিডিও করিস না, ভিডিও করিস না, ভিডিও করিস না। ঈশাদুকে পরে আচ্ছা স্যার মোবাইলটা বাই করছে, হইতে পারে এরকম লাগে, ওই মানে টিচারদের লাইফ নিয়ে হয়তো বা সে করবে যে এই কষ্ট টিচারে যাইতো, ঠিক আছে। না না, কেমন দেখা যায় পুরো চেয়ারা মেরে বসকা হয়ে গেছে, হেলমেট পরা, এটার চোখ খুলতে পারে না এমন আছে। না না, আবার গেছে। না তবে স্যার আপনারা আসলে অনেক কষ্ট করেন আমাদের জন্য। কষ্ট হয় না, ভালো কষ্ট হয়। একটা ক্লাস, আরে আমি আধা ঘন্টা মাদ্রাসায় একটা ক্লাস নেই, এরপর দ্বিতীয় ঘন্টা কিন্তু আমার চা খাওয়া লাগে। তবে স্যার আজ থেকে 10 বছর আগে যখন কোচিং এ ক্লাস করতাম, তখন স্যার ফজরের পর থেকে মানে মোটামুটি 8টা থেকে শুরু করতাম, মাগরিবের নামাজের পরে এই যে হাট ফাউন্ডেশনের এক মহিলার একটা হোটেল ছিল, সব মেচের মহিলা, মাগরিবের পরে আমি দুপুরে খাবার খেতাম, তখন চিন্তা করো। 8টা 9টা কিলোমিটার ক্লাস করে নিতাম। ইসলাম অন্যদিক শিক্ষা ওই বই এনার্জি নাই, মেইন এটা কি আসলে এনে যত গোতা গোতা মেইন নেটে সমস্যা হইলে সবই সমস্যা। এখন তো রেজুলেশন কমায় যদি দেই তাহলে পাওয়ারটা খুব থাকবে। ওই যে ফোন বন্ধ রাখার গল্পটা একটু বলবো। হ্যাঁ ভারতে যে দেওবন্দে গিয়েছিল, হ্যাঁ 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 বড় মাওলানা হতে, হ্যাঁ তো মোটামুটি চেয়ারটা টাইনা না বয়া দেখ বেটা, 6 মাস ক্লাস করতে না করতে স্যার চেয়ারটা টাইনা, চিঠি আসলো, তাই ওস্তাদ অনুমতি যে তুমি চিঠি পড়তে পারবে, রেখে দাও, রেখে দিস। আমার 7 মাস দিতে দিতে আমার চিঠি আসলো, মোটামুটি মাওলানা হতে না হতে তার 7-8টা চিঠি গেছে, এর ভিতরে 5-6 জন আত্মীয় মারা গেছে, তা মাওলানা পুরো হয়ে গেছে, বড় মুফতি সাহেব হয়ে গেছে। এরপর ওস্তাদ চিঠিগুলো নিয়ে গেছে, এখন খুলে খুলে দেখো, খুলে দেখতে দাদা মারা গেছে এক চিঠিতে, আর এক চিঠিতে নানা মারা গেছে, আর একটা হলো বাবার স্ট্রোক করছে, এরকম মানে বিভিন্ন কিছু। পরে শুধু চোখ দিয়ে অঝরে পানি ছাড়তেছে, বলতেছে বলে হুজুর কেন দিলেন আমাকে চিঠি করতে? বলে বাবা ওই সময় দিতাম 6 মাসের মাথায়, ওই যে দাদা মারা যে দেশে যাইতা, আর তুমি ফিরে এসে তোমার মুক্তি তোমার মাওলানা হইতো, সুন্দর মুক্তি মাওলানা হয়ে গেছো, এখন দোয়া করো, দোয়া করিচ্ছ। এবং মৃত মানুষ সবচেয়ে এই জিনিসটা, আমি মারা গেলে আমি কি চাইবো যে আপনারা আমার জন্য কান্নাকাটি করেন? আমি চাইবো কি আমার যত স্টুডেন্ট আছে খালি দোয়া কর, কারণ এখন আমার দুনিয়ার জন্য আমার কর্ম চলে গেছে, যে স্যারে ক্লাস করছে, স্যার আমাদের এগুলি শিখাই দিয়ে গেছে, এই কর্ম তো চলে গেছে, এখন ওইখানের কর্ম দরকার নাই। ওইটা কি এখানে আপনারা যত দোয়া করবেন পাপ কাজ তো হয়ই আসলে চলাফেরার পথে, অনেক কিছু বলারও থাকে না। এখন দেখা যায় কি যে তখন আস্তে ধীরে আপনার এটা কি বলে, ওই আপনাদের দোয়ায় ওই যে টুকটুক টুকটুক করে পাপ কমতে থাকবে, আল্লাহ খুশি থাকবে যে না সবাই যেতে এর জন্য দোয়া করে, আমি আর পানিশমেন্ট না দিই, আছে না ভুল করলেও এটাই কিন্তু সদাগতের জারিয়াও কিন্তু জন্য, যেমন আপনি আমাদের শিখাচ্ছেন, আমি একটা সরকারি চাকরি পেলাম বা একটা মাদ্রাসায় আরবি লেকচার, স্যার কত সুন্দর ইংরেজি ক্লাসগুলো নিতেন, আমি ইংরেজি পারতাম না, বুঝতাম না, তো স্যারের কারণে দেখা ইংরেজি বেশি নাম্বার পেয়ে আমি প্রিলিতে টিকে গেলাম, রিটেনে তো আরবি আমি পারি আলহামদুলিল্লাহ। আপনি মাত্র একটা কথা বললেন না যে স্যার এখানে আমি যা ক্লাস করি আমি আবার যাই ওইখানে ওই ক্লাসটাই নেই, যখন ওই ক্লাসটা নেওয়ার পর স্টুডেন্টরা কি হয়েছে আচ্ছা শুনুন, কথা তো শুনতে পাচ্ছি না সবাই অনলাইনে যারা আছে, হ্যাঁ ওকে কিপ স্টাকিং, ওকে তাহলে আমরা একটু শুরু করছি তাহলে। হ্যাঁ দেখেন এখানে যেটা বলেছি একটু শুনি, তাহলে আমরা এখন না লেখালেখি করি, ঠিক আছে? নেটের সমস্যা হয়েছে ভাই, এটার জন্য দুঃখ প্রকাশ করছি,
ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যাতে নেটওয়ার্কের সমস্যা এরপর থেকে না দেয়। হ্যাঁ, দেখেন কিপ করতে থাকো, যেতে থাকো, বলতে থাকো, শুইতে থাকো, এটা করতে থাকো, ওটা করতে থাকো, সেটা করতে থাকো, তারে নারে যত যা আছে শুরু করব কি দিয়ে, কিপ দিয়ে, এটার সাথে ভার প্লাস আইএনজি হয়। এরকমই লেগে থাকো, করতে থাকো, বলতে থাকো, তার মানে লেগে থাকো, তুমি জিতবে। কিপ স্টেইং ইউ উইল উইন, তার মানে কি স্টে মানে কি এক জায়গায় থাকো, আর এটা কিপের পর সবসময় ভার প্লাস আইএনজি হয়, ইউ উইল উইন, তুমি জিতবে। হাসতে থাকো, তাহলে হাসতে থাকো মানে কি, কিপ, এইখানে লাফিং শব্দটা ইউজ করলে খারাপ দেখা যায়, স্মাইলিং। আমাকে লাফ মানেও হাসা, স্মাইল মানেও হাসা। এখন দেখেন আমি আপনাকে কি বলবো যে সবসময় ফুরফুরে মনে থাকবেন, তার মানে হাসি খুশি, অনলাইন যারা আছে কথাটা বুঝি, সবসময় ফুরফুরে মনে থাকবেন, মানে হাসবেন। হাসি বলতে কি আমি এইভাবে হাসবো, ওই হাসিটাকে বলা হয় লাফিং, ওটাকে কি বলা হয়, লাফিং। হাসতে থাকে কোনটা, এই যে আপনাদেরকে এই অনলাইন একটু বুঝতেছি, এই যে কথা বলতেছে, এই তমুক রে দেখছে, এটাকে নাসিম রে দেখছে, হ্যাঁ, তারপর যে HTTP US রে দেখছে, হ্যাঁ, এ আর কে যে মুখে হাসি, এটারে বলে স্মাইলিং। তাহলে এখানে আপনি লাফিং দিলে কি হবে, যে অট্ট হাসি দিতে থাকো, তাহলে অট্ট হাসি দিলে তুমি সুখী হবে। হ্যাঁ, এই জিনিসটা এরকম না। তাহলে কি স্মাইলিং কমা তাবাসসুম মানে হলো স্মাইল, আর দিহকুন মানে হলো লাফ, লাফ অট্ট হাসি। হ্যাঁ, তাহলে কি স্মাইল তুমি সুখী হবে মানে কি, ইউ উইল, হ্যাঁ ইউ উইল, হ্যাঁ হবে যে ইউ উইল বি কি হ্যাপি, শেষ। বুঝছি না আর কি। তাহলে আমার হাসিরও প্রকারভেদ আছে, কোন ইংলিশ কোন শব্দ ব্যবহার করব এটা জানাটাও ইম্পর্টেন্ট আর কি, বুঝছি না। এইভাবে হাসলে পাগল বলবে সবাই, হ্যাঁ পাগলই বলবে, মৃদু আসে, জি স্যার। আচ্ছা, তারপর দেখেন পরিশ্রম করতে থাকো, তুমি সফল হবে। তাহলে কি হবে, করতে থাকো। হ্যাঁ, পরিশ্রম ইংলিশ করা কি, ইন্ডাস্ট্রি হচ্ছে পরিশ্রম, আর এটা কি মানে কিপ ইন্ডাস্ট্রিজ তো আর লিখতে পারবেন না, তাহলে কি হবে, পরিশ্রম ইংলিশ কি, পরিশ্রম করা, এটা ইংরেজিটা তো জানি না। পরিশ্রম করে হার্ড ওয়ার্কিং না, ঠিক আছে, হ্যাঁ কিপ হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। আর যদি বলতাম কাজ করতে থাকো, তাহলে কিপ ওয়ার্কিং, তাহলে কিপ হার্ড ওয়ার্কিং, তুমি সফল হবে, ইউ উইল বি সফল, হ্যাঁ ইউ উইল বি সাকসেস, ঠিক আছে, নট সাকসেস, সাকসেস উচ্চারণ, মেন উচ্চারণ সাকসেস, ঠিক আছে। হ্যাঁ, কারণ আমরা বাঙালিতে সাকসেস সাকসেস বলি, তো উচ্চারণ অনেক কিছুই আছে, হ্যাঁ এগুলো চেঞ্জ করতে হবে। বুঝছি না সবাই, অনলাইন কিপ হার্ড ওয়ার্কিং ইউ উইল বি, হ্যাঁ সাকসেস, ঠিক আছে। হ্যাঁ বুঝছি, কেলার যখন নাই মনে হয় সব সহজ, আর পরীক্ষার হলে সব কঠিন, সব সেই কঠিন না। এটা একটা কারণ আছে, এই মুহূর্তে আপনি যে বিষয়টা নিচ্ছেন, আমার মতে শুধু এই বিষয় নিয়ে কাজ করতেছে, পরীক্ষা হলো তো সারা দুনিয়া সব গ্রামার তখন চলে আসে। আচ্ছা এই যে শুনান, একদমকে স্যার ক্লাস তো সহজ লাগে, পরীক্ষার হলে তো বি মানে হওয়া, তুমি সাকসেস হবে এরকম, হ্যাঁ আর কি। এখন যেটা হইছে পরীক্ষার হলে যে ব্যাপারটা আছে, ওটার জন্য একটা ট্রান্সলেশন শিখাই দিই, ঠিক আছে, এটা ভালো লাগবে। এটা কত নাম্বার লিখছিলাম, 3 নাম্বার, তাহলে 4 নাম্বার লেখেন, হ্যাঁ 4 নাম্বার উদাহরণ। নামাজ পড়তে থাকো, পড়তে থাকো, ঠিক আছে, সকল সমস্যার সমাধান পাবে, সমাধান পাবে। এই যে আপনি এখন যেটা বললেন না, এটা বললেন, নামাজ পড়তে থাকেন। হ্যাঁ, কি লাগছেন, স্টারলিং কিনুন স্যার, রতন আলী। হ্যাঁ না, স্টারলিং তো কিনা হয়েছে, তো বৃষ্টিতে আটকে গেছে। আর এটা কি লিখছেন, সারার লিঙ্ক, সারা কি ভাই, সারা লিঙ্ক এডি বললে খারাপ দেখা যায়, ইংলিশ ক্লাস তো মিনিং চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমি নতুন ভর্তি হয়েছি পাবনা থেকে। ওকে ওকে, তাহলে নামাজ পড়তে থাকো। হ্যাঁ, আচ্ছা এখানে নামাজ পড়তে, আপনি হিন্দু এটা বড় কথা না, এখানে নামাজ পড়া বলতে মানে প্রার্থনার কথাই বলা হয়েছে, এটা হচ্ছে সিনোনিম। আপনি আপনার ধর্ম বলেন, দেখেন আপনার ধর্ম আপনি কি লেখেন, আমি কিন্তু কি কিপ নামাজিং লিখবো, কি লিখবো, কিপ প্রেইং। এখন দেখেন তো এই প্রেইং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে কিনা পার্থ ভাই, এখন কি এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে না, প্রে মানে সবার কিন্তু মানে উৎস একই, সবারই কিন্তু সৃষ্টিকর্তা একজন, এটা আমরা সবাই বিলিভ করি, তাই না। তাহলে এখানে আপনি কি প্রেইং দেন, সমস্যা নাই। তাহলে কি প্রেইং মানে কি নামাজের, হ্যাঁ ইউ উইল, সকল সমস্যার সমাধান হবে, হ্যাঁ সকল সমস্যার সমাধান
হবে। Sir, all problem will be solved. হ্যাঁ, অল প্রবলেমস, ঠিক আছে, অল প্রবলেমস উইল বি ওই যে আমি সলভ করবো না, আমাকে সমাধান করে দিবে, সমাধান করে দিবে আল্লাহ। আল্লাহ করে দিবে, তার মানে প্যাসিভ ভয়েসে চলে যাবে, ওই যে প্রথম কথা মতো। হ্যাঁ, তাহলে অল প্রবলেমস উইল বি সলভ, সব সমাধান করা হবে, বা তুমি সব সমস্যার সমাধান পাবে। তখন কি হবে? এখন যদি এভাবে লিখি যে প্রার্থনা, যার প্রার্থভার জন্য এই শব্দটা লিখলাম, প্রার্থনা করতে থাকো, করতে থাকো, তুমি তুমি সমস্যার সমাধান পাবে, সমস্যার সমাধান পাবে। এটার ইংলিশ তাহলে আপনারা কি লিখবেন বলেন তো? প্রার্থনা করতে থাকো, keep praying, হ্যাঁ, তাহলে এটা কি আসতেছে? কিপ, কিপ প্রেইং, হ্যাঁ, ইউ উইল গেট, শাবাশ, এই যে হয়ে গেছে। এখন ইউ উইল হবে আর উইল বি হবে, ইউ উইল গেট, Solution. হ্যাঁ, ইউল গেট সলিউশনস। আচ্ছা এটা কেন বি হইলো আর এটা কেন হলো না? কোনটা? এটা প্যাসিভ ভয়েসে গেল যে এটা কি সকল সমস্যার সমাধান হবে, তাহলে এই সমাধানটাকে আমি করব না আপনি করবেন? কে করবে? আমি করব না আপনি করবেন? করবেন একজন। তার মানে নিজের কাজ যখন নিজে না হয়ে আরেকজন করবে তখন এটা প্যাসিভ ভয়েসে যাবে। এই কারণে আমরা প্যাসিভ ভয়েসে করলে অল প্রবলেমস উইল বি সলভড। বুঝছি? নিজের কাজ নিজে না করলে কি যাবে? প্যাসিভে যাবে। আর এটাতে দেখেন তুমি সমস্যার সমাধান পাবে, তাহলে এটাতে একটা সাজেশন মূলক একটা কথা, ইউ উইল গেট সলিউশনস, ইউ উইল গেট সলিউশনস। ঠিক আছে? স্যার গেট স্যার টি একটা হবে না স্যার? হ্যাঁ, এখানে একটাই তো। এটা কি ওই যে মানে ইয়া করার পর এই যে এটা আর কি বলে লেখার পর, না লেখার পর যে মাঝে মাঝে কালি আসে না, মুছে যায়। এই যে কালি আসে না, হ্যাঁ, তখন আবার যখন নতুন করে ধাপ করে আসে ডবল পড়া যায়। অনেক সময় বস্তা নিতে পারে না। না না, সারাদিন কত প্রেশার যায়। এখানে কতগুলি সন্ধ্যায় ক্লাস হয়েছে, এই ক্লাস বোর্ড এখানে কয়টা জানেন? বহুত বোর্ড, এই ভোট নাকি 4 লক্ষ না 4.5 মিনিমাম লেখেন। আমি ওয়েবসাইট তৈরি করতাম, টাইপ কত? 5। আমি হ্যাঁ ওয়েবসাইট টাইপ 5, আমি ওয়েবসাইট, নোটগুলি লিখতেছেন না যখন নোট দিচ্ছি, ওয়েবসাইট তৈরি করতাম। ঠিক আছে, আমি ওয়েবসাইট তৈরি করতাম, লেখেন লেখেন। হ্যাঁ করেন। স্যার ইউ উইল উইন অ্যান্ড ইউ উইল বি সাকসেস অর বি হ্যাপি, এখানে বি কেন আর উইনার আগে নাই কেন একটু বলেন প্লিজ। ইউ উইল উইন, তুমি জিতবে, ইউ উইল বি সাকসেস, হ্যাঁ, তার মানে এখানে উইল বি দ্বারা এখানে বুঝেছে যে তুমি সফল হবে। ঠিক আছে, একই কথা, এখানে আপনার কোনো ভুল নাই। হ্যাঁ, স্যার এইগুলো হাইলাইটে আছে, হ্যাঁ, আচ্ছা করুন লিখছেন? আচ্ছা দেখেন এখানে একটা শব্দ আছে, দেখেন এখানে আমি আরেকটা কথা লিখি যে আমি, ঠিক আছে, সবজি পছন্দ, আমি সবজি পছন্দ করতাম, এখন মাংস খাই, বুঝেন নাই? এখন দেখেন নোটটা দেখেন, ইউজড টু একটা শব্দ লিখলাম, কি এই যে দেখেন ডি লিখছি কিন্তু আসে নাই। যখন আমি আবার লিখবো দেখেন এটা আবার ডবল হয়ে যাবে। হ্যাঁ, ইউজ টু মানে কি যেতাম, ঠিক আছে, করতাম, বলতাম, এইগুলো ডট 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 এই টাইপের শব্দগুলি। এই যে দেখেন ওই দুইটা বলে গেছে। হ্যাঁ দেখাচ্ছি, 1 সেকেন্ড। ইউজ টু, হ্যাঁ ঠিক আছে, এখানে কি বলতাম, দেখেন ইউজ টু মানে কি যেতাম, করতাম, বলতাম, খেতাম, দেখতাম, চলতাম, ফিরতাম, মারতাম, এই টাইপের শব্দগুলি কি হয়? ইউজ টু। ঠিক আছে, যেটা হচ্ছে সচরাচর আগের অভ্যাস একটা ছিল যে আমি আগে প্রচুর পোলাপান মারতাম, আমি আগে প্রচুর চুরি করতাম, আমি আগে কি করতাম, গান শুনতাম, এই টাইপের এগুলি কি আগে একটা হেবিচুয়াল এই টাইপের কথাগুলি সবসময় কি হয়? ইউজ টু বসে। আর এই ইউজ টুর পর সবসময় ভার্বের কি V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্ব 1। ঠিক আছে, এখানে কখনো আইএনজি বসাবেন না,
বুঝছি? তাহলে আমি ওয়েবসাইট তৈরি করতাম, তাহলে আই ইউজ টু ডেভেলপ। ওয়েবসাইট তৈরি করা কিন্তু ডেভেলপ হয়, মেক হয় না। ডেভেলপ কি ওয়েবসাইটস, বুঝছি না? আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইটস। হ্যাঁ, ওয়েবসাইট ডেভেলপ করা, ঠিক আছে? এগুলো কখনো মেক হয় না। এই মেক অন্য, হ্যাঁ ওয়েবসাইটস, যেহেতু ওয়েবসাইটগুলি। তারপর আমি সবজি পছন্দ করতাম, তার মানে কি আই ইউজ টু, হ্যাঁ আই ইউজ টু সাব্বাস লাইক ভেজিটেবল। তারপরে আর যত এরকম করতাম যেতাম, যেটা আছে সব এই টাইপের সেন্টেন্স বলবেন, ঠিক আছে? আমি মিরপুরে বাস করতাম, লেখেন। মৃত্তিকা মির্জা, ওকে হইছে আপনার, লেখেন আমি মিরপুরে বাস করতাম। তাহলে নোটটা আমরা বুঝছি না? দেখেন এগুলিতে কত কথা বলতে পারবেন। আজকে আপনাদের যারা আজকে সত্যি আসছেন, একদম ডিরেক্ট লাইভ ক্লাস করতেছেন, আশা করি এগুলি প্রত্যেক দিন এগুলি কাজে দিবে। আমি মিরপুরে বাস করতাম। অনুবাদ তো একটা ক্লাসে হয় না, আরও আসবে। ধরেন সিরিয়াল যদি আমি থাকি আমার আসবে, নইলে অন্য কোনো স্যার থাকলে তার আসবে, এইভাবে করে আসে। আমি এক সিরিয়ালে পড়ে, এরপরে যদি আসি সিকোয়েন্সটা টাইপ 2 টাইপ 3 যেমন না, আমি সবসময় টাইপ ধরে ধরে করে, তাহলে দেখতে সুবিধা হয়। এলো পাতারে যদি পড়াই পড়তে ভালো লাগে, এখান হুট করে আবার পড়ালাম আমি 10 দিন যাবো তো অসুস্থ, এটা ইংলিশ লাইন, তাহলে এটা পুরো সিকোয়েন্সটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, বুঝছেন? তাহলে আমি মিরপুরে বাস করতাম, তাহলে কি হবে? আই ইউজ টু লিভ ইন মিরপুর। শুনেন, আজীবন লিভ ইন লিখছেন না? হ্যাঁ, এটা বাদ, এখন থেকে লিখবেন কি অ্যাবাইড ইন, ঠিক আছে? বাস করা, হ্যাঁ। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। অ্যাবাইডটা পড়ছেন না? উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস এন্ড রেগুলেশন অফ ট্রাফিক, তাই না? তাহলে অ্যাবাইড বাই মানে হচ্ছে কি, মেনে চলা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আর অ্যাবাইডের সাথে যদি ইন বসে, অনলাইন অ্যাবাইডের সাথে যদি কি বসে ভাইজানেরা, ইন বসে, অ্যাবাইড ইন, তখন হবে হচ্ছে বাস করা, লিভ ইনের বাস করা। কারণ সবাই তো আমরা লিভ ইন বলি, হ্যাঁ। এটা লিখলে যে আপনাকে যে কেটে দিবে তার না, হ্যাঁ। টিচার বুঝলো যে ইউ নো সামথিং বেটার দ্যান দ্য আদার্স, যে তুমি আরেকজনের সাথে একটু ভালোই জানো, তার মানে তার একটু খাতার প্রতি অবশ্যই প্রিলিতে এটা আসতে পারে, হ্যাঁ অবশ্যই আসতে পারে। ইট ইজ এন এক্সাক্ট মিনিং, হাউ ক্যান ইউ অ্যাভয়েড ইট? হ্যাঁ, they can set this appropriate preposition in the question paper, I mean in the options. তাহলে আমাকে দুইটা জানা ঠিক উচিত না? আপনি অনেকে এটা দেখে বলবে অ্যাভয়েড ইন তো হবেই না, অ্যাভয়েড ইন মানে মেনে চলা, তো ওনার মাথায় কাজ করবে না, অ্যাভয়েড বাই মানে মেনে চলা। পরীক্ষার হলটা তো খুব বাজে জায়গা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে কই চলে যান, পরীক্ষার হলে ঢুকেন, প্রশ্ন পাওয়ার পর 200 ডিগ্রি হয়ে যায়। এই জন্য তো পারা জিনিস আমরা ভুল করি। ঘুমের ওষুধ খাইবেন, ঘুমায় পড়বেন আর কি। অবশ্যই এগুলো তো ট্রান্সলেশন থাকে না, স্যার ঠিক বলছেন। ওকে, আই অ্যাভয়েড ড্যাশ ঢাকা, এটা সিভিল সার্জন বরিশালে রিটার্নে আসছে। দেখেন এই যে একজন লিখছে, নাম কি? সাজিদ আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আই অ্যাভয়েড ড্যাশ ঢাকা, এটা সিভিল সার্জন বরিশালে রিটার্নে আসছে। হ্যাঁ হ্যাঁ, ইন হবে, ওনাকে তো বুঝেন, ওই বাইরে লিখে থুয়ে দিছে, ঠিক আছে? আমি এখনো কাজটি করিনি। দেখেন এটা কত টাইপ 6, টাইপ 6। দেখে কটা যায়। আমি এখনো কাজটি করিনি, ঠিক আছে? লেখেন আমি এখনো বিয়ে করিনি। লেখেন আমি এখনো বিয়ে করিনি। লেখেন আমি এখনো বিয়ে শাদী করিনি। তারপর লেখেন
লেখেন না। আপনার তো তাহলে এক ধাপ আগে চাকরি পেয়েছে। লেখেন। আমার ছেলের বয়স 4.5 বছর। আপনার ছেলের দুয়াই চাকরি হয়েছে। লিখছেন? এই যে আবার গেছে। আই ডিডন্ট এই এটা কি, এটা মারজান না মারজাহান, এগুলো কি লিখছেন দেখেন। আগে নিয়ম সে লেখছে আমার যেমন আইডি। হ্যাঁ আচ্ছা, আমি এখনো কাজটি করিনি বুঝছেন, কথা শব্দগুলি বুঝছেন, কথাটা বুঝি। করিনি, খাইনি, যাইনি, ধরিনি, বলিনি, শুই নাই, দেখি নাই, আমরা বলি না নি তো চলিত ভাষা, নাই আমরা তো নাই শব্দটা বলি, কারণ পড়াই দেখি একটু শুদ্ধভাবে কথা বলতে হয় আসলে। হ্যাঁ, দেখিনি, চলিনি, বলিনি, খাইনি, এটা নেই, সেটা নেই, সেটা নেই, সেটা নেই, তারে নারে যে নাই নাই এগুলি আছে, এগুলি মানে আপনাকে বুঝতে হবে এটা পাস্ট টেন্স। কি পাস্ট টেন্স? করিনি, যাইনি, খাইনি, বলিনি, এটার মানে হচ্ছে ডিড নট। কি ডিড নট, এটা মানে কি ডিড নট। আর ডিড নট লেখার পর, হ্যাঁ আমি আগে জিনিসটা বুঝি। হ্যাঁ, ডিড নট, এই যে ডিড নট মানে কি, করিনি। হ্যাঁ আমি সেখানে যাইনি, আই ডিড নট গো দেয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখেন করিনি, যাইনি, খাইনি, বলিনি, শুইনি, ক্লাস নেই নেই, ঠিক আছে, তোমার এই কথা শুনি নাই, হ্যাঁ তোমার ভাল লাগা নাই, ঠিক আছে, এই যে কথাবার্তা আছে এগুলোর সাথে সবসময় কি হয়, পাস্ট টেন্সে কি বসবে, ডিড নট। ডিড নটের পর মেইন যে ভার্বটা বসাবেন ওই ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। যেমন আমি সেখানে যাইনি, তার মানে কি আই ডিড নট কি, আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যাইনি। কথা ক্লিয়ার? অনলাইন সবাই বুঝছে না? ঠিক আছে স্যার যে কোনো কাজ মানে স্যার ডিড নট। একজন লিখছে রতনরা, স্যার কিভাবে লিখি, মানে ওই যে আমি যে এখনো বিয়ে করি না, পাশে তো বউ বসেই আছে, আরে ভাই। হ্যাঁ ঠিক আছে লিখছেন। তারপর এখানে কি, এই যে একজন আমি চা পান করিনি, এটা কি হবে, আগে দেখেন আপনি অ্যান্সার বাই করবেন এটা কি হবে। ঠিক আছে, লিখছে, বুঝছি না, এটা তো নরমাল জিনিস। তাহলে ডিড নটের ব্যবহারটা কি, করিনি, যাইনি, খাইনি, এই টাইপের শব্দগুলি, বা সে করেনি, আমি করি নাই, সে যায় নাই, আমি যাই নাই, এই টাইপের যে কথাবার্তাগুলি আছে কি হয় সবসময়, যে কোনো কাজ করিনি, হ্যাঁ যে কোনো কাজ করিনি, নি বা নে, কোন শব্দ, হ্যাঁ হ্যাঁ করিনি অথবা করে না, এই টাইপের শব্দগুলির সাথে কি বসে, ডিড নট। আর ডিড নটের পর যে মেইন ভার্বটা বসাবেন সবসময় কি হবে, প্রেজেন্ট। বুঝছি? নি নাই, নি নাই, হ্যাঁ হ্যাঁ নি, না 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 নি, করিনি, যাইনি, খাইনি, বলি নাই, নি আর হচ্ছে নাই। হ্যাঁ ঠিক আছে, নি বা নাই। হ্যাঁ এই আর কি, তার মানে এখানে কি বুঝাইলো, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিদিন এটা আমাদের কনভারসেশনে লাগে, নি বা নাই। ঠিক আছে, দেখেন ডিড নট হবে, বাট এটা হচ্ছে নর্মাল ইংলিশ, এটাতে কারেক্ট অ্যান্সার, কিন্তু আমি আপনাদের অন্য একটা শব্দ শিখাবো। একটু আমরা বোর্ডের দিকে তাকাই, অনলাইন একটু বোর্ডের দিকে তাকাই, এখানে একটা শব্দ শিখাচ্ছে দেখেন, ইয়েট টু। এই ইয়েট টু মানে হচ্ছে করিনি, বুঝছে? ইয়েট টু মানে কি, যায়, হ্যাঁ করিনি, যায়নি, মানে নি বা কি নাই, একটু আগে যেটা বললাম, এই ইয়েট টু। আর এখানে যেহেতু টু আছে, তাহলে টু এর পর সবসময় কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। অনলাইন বুঝছে না কথাটা? সবাই একটু বলেন ওকে স্যার। নাসিম ভাই, তারপর এখানে কাঁদতে দেখা যায় মুকিম ভাই, সবাই একটু বুঝি। হ্যাঁ বুঝছি না? এই ডিড নট হচ্ছে আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছে, এটা যদি লেখেন 100% কারেক্ট, আপনাকে কেউ নাম্বার এখানে কাটার কোনো জায়গা নাই, সুযোগ নাই। বাট নতুন একটা শব্দ শেখানোর জন্য এটা বলা, ইয়েট টু। ইয়েট টু মানে কি, নেগেটিভ শব্দ। তাহলে ইয়েট টু মানে কি, করিনি, যায়নি বা কি, নি বা নাই। এখন দেখেন আমি এখনো কি কাজটি করিনি, তার মানে কি, আই ইয়েট টু, হ্যাঁ ডু ইট, আই ইয়েট টু কি কাজটি করি নাই, আই ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, শেষ। নেগেটিভ শব্দ কিন্তু হয়ে গেল। এখন আপনাকে প্রশ্ন, আই ডিড নট শব্দটা অপশনে দিল না, দিল ইয়েট টু, তখন কি করবেন? অনেকে ভাবে ইয়েট টু মানে কি করছে, পজিটিভ মনে করে, বাট এটা পজিটিভ না। নাসিম গুড ক্লাস, ওকে, আই ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, বুঝছি না, ইয়েট টু মানে কি করিনি। না না কেন, কি বুঝলেন আপনি? যদি এখন এটা ডিড নট দিয়ে করেন তাহলে এটা কি আসবে, এখানে কি জায়গা আছে না, এটাও লিখতে পারেন, অথবা কি আই ডিডন্ট কি ডু দ্য ওয়ার্ক লেখেন, দুটাই সঠিক। এন্ড অপশনে এটা নাই,
তখন কি থাকবে অপশনে? ইয়েট টু থাকবে, শেষ। বুঝতে পারছেন? এখন আমি এখনো বিয়ে করিনি, তার মানে এখানে কি আমি কি লিখবো? আই ইয়েট টু মেরি, আই ইয়েট টু মেরি, আমি এখনো বিয়ে করিনি, আমি বাজারে যাইনি, গো টু বাজার, আই ইয়েট টু, টু এর পর কি বসবে? ভার্বটা বসাই দিবেন না, আই ইয়েট টু গো টু বাজার। মার্কেট। ঠিক আছে। তারপর আমি তাকে ফোনে পাইনি, আই ইয়েট টু ক্যাচ হিম ওভার দ্য ফোন, আমি তাকে এখন কি ফোনে পাইনি, শেষ। বা আই ইয়েট টু, এখনো শব্দটা কি ইংরেজি কোনো আসবে না, ইয়েট টু দ্বারাই তো এখনো বোঝানো হয়ে গেছে, শেষ। এটাই তো ইংলিশ, ইংলিশ সবচেয়ে সহজ, বাংলাটা কঠিন। এখনোর জন্য কি হবে? যে সুজন আপনার মতো কথাটা বললো, হ্যাঁ এখনোর জন্য ইয়েট টু মানেই এখনো, ঠিক আছে। আমি চা পান করি না, এটা কি হবে? তা আপনি বলেন আই আই ইয়েট টু, ঠিক আছে, আই ইয়েট টু না ড্রিঙ্ক টি, হ্যাঁ ড্রিঙ্ক টি, এন্ড ড্রিঙ্ক টি লিখবো না, আমরা লিখবো হ্যাভ টি। কি লিখবো? চা খাওয়ার ক্ষেত্রে সবসময় কি হয়? আমরা হ্যাভ লিখবো, হ্যাভ টি। পানির খাওয়ার ক্ষেত্রে হ্যাভ ওয়াটার না, ড্রিঙ্ক ওয়াটার। আই ইয়েট টু হ্যাভ টি মানে কি আমি এখনো চা পান করিনি। না, টেক টেকে এখানে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এটা বুঝি নাই, হুম, এই যে শেষেরটা বুঝি নাই, কি বুঝেন নাই? নামটা বলেন। চা পান করিনি। হ্যাঁ, চা পান করা, এটা হচ্ছে হ্যাভ টি। ও মানে আমরা বলি না আমি আপনাকে চা দিলাম, হ্যাঁ আমি আপনাকে চা দিলাম, আপনার নামটা কি? শান্তা। শান্তা। তাহলে আমি এখানে লিখলাম শান্তা, ঠিক আছে, শান্তা টেক আ কাপ অফ টি। মারাত্মক ভুল, মনে হয় না টেক মানে কি নেওয়া, যে এক কাপ চা নাও, আমি এটা বলা যাবে না। শান্তা, এই টেক শব্দ ইউজ করবেন। শান্তা হ্যাভ আ কাপ অফ টি, মানে টেক কি ব্যবহারই হবে না, না টেক ব্যবহার হবে না, এই জন্য তো কেটে দিলাম। এটা কি শুধু চায়ের ক্ষেত্রে? হ্যাঁ কিন্তু আপনার হচ্ছে শরবত মধু হুম? এগুলো কি না, মানে শান্তা এখনো শরবত গ্রহণ করেনি, শান্তা এখনো মধু খায়নি, ওগুলি টেক দেন, মানে সব ক্ষেত্রে যেগুলি খেতে একটু সময় লাগে, হ্যাঁ। কথাটা বুঝছেন কি বলছে? যেগুলি গড়গড়ে আপনি চাইলেও খেতে পারবেন না, এগুলি হ্যাভিং। সিবাই সুবে ঠান্ডা মাথা আস্তে ধীরে খেতে হয়, এগুলি হ্যাভ। এরকম কিছু একটা নিয়ম স্যার এগুলো তো হ্যাভিং হইবা স্যার না, হ্যাভিং এ কাপ অফ টি, হ্যাভ আ কাপ অফ টি, হ্যাভ আর হ্যাভিং স্যার। হ্যাভিং তো এখানে তো আমি ইয়া বলি নাই, আইএনজি দিয়ে তো বলি নাই কোনো কিছু। হ্যাভ মানে এক কাপ চা নাও, যেগুলোতে সময় নেওয়া যাবে না ওইটা। হ্যাঁ। আচ্ছা এখন দেখেন আই এম, এই দেখেন কত কিছু আসে রে। আই এম টেকিং বাথ মানে কি? আই এম টেকিং, আমি গোসলে যাই, আমরা টেকিং বলি না, অনেকে বলবেন যে টেকিং বাথ বলেন, এটা মারাত্মক ভুল। গোসল করতে সময় লাগে না? হ্যাঁ সময় লাগে। টেকিং বাথ, আই এম হ্যাভিং। তারপরে আই, হ্যাঁ আই টুক মাই মিল মানে কি? আই টুক মাই মিল, হ্যাঁ আই টুক মাই মিল মানে কি আমি আমার দুপুরের খাবার, মিল মানে কি দুপুরের খাবার, দুপুরের খাবার খেয়েছিলাম, পাস্ট টেন্স। এটা মারাত্মক ভুল। সাবাই সুবে আস্তে ধীরে খান না, নাকি একদম দাপ করে বড় না প্যাটের মধ্যে ঢুকে, এমন তো না। সাব্বাস, আই হ্যাড মাই মিল, হ্যাড মাই মিল। আর যেগুলো গড়গড়ায় খাবেন, শরবত টরবত সব ড্রিঙ্ক, ড্রিঙ্কিং মদ গড়গড়ায় খায়, ড্রিঙ্কিং পানি মানে ড্রিঙ্কিং ওয়াটার গড়গড়ায় খায়, শরবত ড্রিঙ্কিং শরবত, ওই না আবার হ্যাভিং শরবত দিয়েন না, খুব কষ্ট হয় শরবত খাইতে, জিনিসটা এরকম না। হ্যাঁ কষ্ট হইব যদি চাপে থাকেন, এর মধ্যে যদি কেউ শরবত দেয়, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে। একজন হয়েছে সে চা পছন্দ করে না, এটা তো আপনার ইয়েট টু না, পছন্দ করে না, ওইখানে তো নি শব্দ লিখছে, না বলতে প্রেজেন্ট, তার মানে কি হি, এটা কি আসবে? সে চা পছন্দ করে না, হি ডাজেন্ট, হ্যাঁ হি ডাজেন্ট, হি ডাজেন্ট এখানে লিখবেন লাইক টু, অনেকভাবে লেখা যায়, লাইক টু প্রেফার টি, আপনি এইভাবে লিখতে পারেন। বা হি ডাজেন্ট, হ্যাঁ হি ডাজেন্ট লাইক টু হ্যাভ টি, লাইক টু প্রেফার টি এর জায়গায় কি হ্যাভ টি, বুঝতে পারছেন? এখানে ডাজ নট কেন আসলো? সে পছন্দ করে না, না অর্থে ডু নট বা ডাজ নট, আমি করি না, আই ডু নট, বুঝছে? করিনি বললে ইয়েট, করিনি, নি বা নাই বললেই কোনো কথা হবে না, ডিড নট অথবা ইয়েট টু অপশনে যেটা আছে, বুঝছে? এগুলো বাংলা দিয়ে একটা লিখে দিলেন না, অনুবাদ করে। কোন ডি? এই যে চা, বাংলা বলে লিখে দেন আপনি। শরবত, এগুলো। এই সময় তো পাই না, হ্যাঁ লেখ
না হলো কি দুই তিনটা লেখার পরে বাকিগুলো না লাগলো বোঝা যায় যে হ্যাঁ এগুলো হচ্ছে তাই। লেহেন একটা মোবাইলে ছবি তুলে লন, হ্যাঁ, ফার্স্ট করে না ছবি লিখে তুলে সেই জন্য- আরে ইয়ার আর কি। আরে না লিখে রাখলে এগুলো আপনি মনে কি থাকে। দেখেন, আমাদের লিংক আছে না, হুম, ওই লিংকে কিন্তু ভিডিওগুলো সব দেয়া থাকে। বুঝছি। এমনি আপনি পাচ্ছেন কিনা? হইছে। লিখছেন? এগুলো তো অনেক সুন্দর হয়। এই তো। না আমি তো পেজ চালাই, আমার ভালো একটা মোবাইল দরকার। আচ্ছা লেখেন এন কত, টাইপ কত? Type 7 7 লেখেন, টাইপ 7, টাইপ 7। হ্যাঁ, আমার তার সাথে দেখা করার কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, কথা ছিল। হ্যাঁ তার সাথে দেখা করার কথা ছিল লেখেন, বা আমার তার সাথে আমার তার সাথে দেখা করার এটা একবার লিখছেন স্যার। কথা। ও স্যার, কথা। হ্যাঁ বুঝেই দিছে। এই লেখেন, নেট এত ডিস্টার্ব করো, ক্লাসের ক্লিয়ার ভাবে করতেই পারতেছেন, এটা ঝুমুর, এটা স্যার লিখতে পারি না, তার আগে মুছে ফেলেন। লেখেন। এই যে এখানে কিন্তু এরকম ছিল লেখাটা, হ্যাঁ? আর একটা স্ক্রিনশট নিয়ে নেন যারা লিখতে পারেন নাই, একটা স্ক্রিনশট নিয়ে নেন। এখানে এই তো সব বলেই দিচ্ছি সুন্দর মতো, সময় তো নিচ্ছি না একটা জিনিস বোঝানোর সময়। যারা অনলাইনে যারা এটা লিখতে পারে না স্ক্রিনশটটা নিয়ে নেন। হ্যাঁ স্যার ক্লাস আটকে যায়, রেকর্ডটা দরকার, রেকর্ড দিয়ে দিবে। হ্যাঁ ওকে স্যার নিয়েছে, ওকে স্ক্রিনশট দিচ্ছেন না? স্যার এটা কোন টেন্সে আছে? এই আলামিন এর কি বলেন? প্রেজেন্ট টেন্সে আছে ইনডিফিনিটে, আর ডিড নট যেটা পাস্ট টেন্সে। দেখেন, আমার তার সাথে দেখা করার কথা ছিল, আমার তার সাথে দেখা করার কথা, এটা হচ্ছে কথা ছিল, আর এটা কি কথা। আচ্ছা এই টাইপের সেন্টেন্স যেটা আছে, ঠিক আছে, এগুলোকে রেগুলার কথা বলি না, আমার এই কাজটি করার কথা ছিল, হ্যাঁ তোমাকে আমার বলা উচিত ছিল, ঠিক আছে। তাহলে এই টাইপের কথা যখন আমি আপনি বলবো তখন কি হবে? সাপোজড টু, কি আসবে? সাপোজড টু। কথাটা আসবে কি স্যার? আমি বলছি সাপোজড টু, ঠিক আছে। সাপোজ টু মানে কি? দরকার ছিল, দরকার ছিল বা দরকার আছে, ঠিক আছে, দরকার ছিল। হ্যাঁ আরেকজন লিখছে আমি এই মাত্র, ঠিক আছে, দরকার ছিল বা দরকার আছে, তার মানে আমরা এক বাক্যে বলতে পারি হওয়ার কথা। কি? হওয়ার কথা। এটা এক কথা এটা লেখেন, হওয়ার কথা। হওয়ার কথা মানে কি? সাপোজ টু। আর টু এর পর সবসময় কি বসে? V1। হ্যাঁ আচ্ছা, দরকার ছিল আর আছে। হ্যাঁ দরকার ছিল অথবা আছে বা যাওয়ার কথা। ইংরেজিতে সব জায়গায় কিছু টু এর পর V1 হয় না, যেমন উইথ এ ভিউ টু এটার পর ভার্ব প্লাস আইএনজি হয়, লুক ফরওয়ার্ড টু এটার পর ভার্ব প্লাস আইএনজি হয়, কাম ফরওয়ার্ড টু এটার পর ভার্ব প্লাস আইএনজি হয়, সাবজেক্টেড টু এটার পর ভার্ব প্লাস আইএনজি হয়, অবজেক্ট টু এটার পর ভার্ব প্লাস আইএনজি হয়, একিস্টম টু এটার পর ভার্ব প্লাস আইএনজি হয়, এডিক্টেড টু এটার সাথে আইএনজি হয়। হ্যাঁ না দুইটাই রাখতে হইব, ঠিক আছে। লেখেন সাপোজ তো স্যার আমারও দেখে মনে করা থাকে, কিন্তু সাপোজ টু তো স্যার হওয়ার কথা, তাই না? সাপোজ তো দেখে মনে করা, মনে করা। হ্যাঁ হ্যাঁ সাপোজ, আমরা বলি সাপোজ মনে করা, আর মনে করার এটা তোমার করার কথা ছিল তখন সাপোজ টু। হ্যাঁ এরকম দেখছে, দরকার ছিল, কথা ছিল, এরকম টাইপের মানে হওয়ার কথা। এখন দেখো আমার তার সাথে দেখা করার কথা ছিল, এখানে দেখেন আমি কি লিখেছি? সাপোজ টু না সাপোজড? তার মানে এটা ফিক্সড, এটা ফিক্সড, ঠিক আছে। তার মানে এখানে এম সাপোজ টু হইতে পারে, অথবা ইজ সাপোজ টু হইতে পারে, অথবা আর সাপোজ টু হইতে পারে, অথবা ওয়াজ সাপোজ টু হইতে পারে, অথবা কি ওয়ার সাপোজ টু। তাহলে এই তিনটা কখন বসবে? প্রেজেন্টের ক্ষেত্রে। আর এই দুইটা কখন বসবে? পাস্টের ক্ষেত্রে। এখন ওইখানে কি লিখছে? ছিল, তার মানে কি আমার আই ওয়াজ সাপোজ টু। কিভাবে ধরায় ধরায় দিচ্ছি একটু খেয়াল করেন ভাই। আই ওয়াজ সাপোজ টু কি তার সাথে মিট হার বা মিট হিম, ঠিক আছে। মিটের সাথে প্রেপোজিশন ব্যবহার করবেন না, ঠিক আছে। মিট হিম,
was supposed টু মিট হিম, প্রেজেন্ট ফর্ম। অনলাইন বুঝছি না? তাহলে আমার তার সাথে দেখা করার কথা, এখানে কি পাস্ট টেন্স শান্তা? দ্বিতীয়টা থেকে পাস্ট টেন্স আছে? কথা না, এটা তো পাস্ট ছিল শব্দ আছে, ল আছে, তার মানে পাস্ট না, এটা প্রেজেন্টে আছে। তাহলে এখানে অ্যানসার কি হবে? হোয়াট উড বি দ্য অ্যানসার? এই আমার আই, হ্যাঁ আই এম সাপোজড, হ্যাঁ সাপোজড টু কি, সাপোজড টু মিট হিম। বুঝছি না অনলাইন? সবাই বুঝছি না? আমি একাই বুঝছি? না, মিটের সাথে উইটটা বসাবেন না। স্যার আপনার ডায়লগটা অনেক সুন্দর লাগে। কোনটা? মাদ্রাসা কি আমি মানে পড়ানো পরে বলি যে আমি একাই কি বুঝেছি না তোমরা বুঝেছো। তো একদিন ভেঙেই বললাম যে আমাদের এক ইংলিশ স্যার আছে জব মেডিসিনে, উনি এই ডায়লগটা দেয় অনেক সুন্দর লাগে। এরপরে যখনই দিই তখন বলে স্যার আপনার সেই জব মেডিসিনের স্যারের ডায়লগ দিতেছেন আপনি। আচ্ছা কত নাম্বার? স্যার এবার হচ্ছে 8 নাম্বার। না এক্সাম্পল কত নাম্বার? 3। ঠিক আছে। আমি আজকে দুপুরে এই অনুবাদ করতে যে আমার এত সময় লাগছে, এখন মনে হচ্ছে ভাই আমাকে, আপনি যাকে পড়ছেন এটা কিন্তু অনেক ফায়দা দেয় না? আমাকে ছেড়ে, হ্যাঁ আমাকে ছেড়ে এই স্যাররা পড়ানো তোমার, আগে এক দুজন পড়তো। তোমার, এইটাই আপনার উপকার। আমাকে ছেড়ে তোমার সুখে থাকার কথা ছিল। লেখেন। আমি হচ্ছে শুধু টেন্স ধরে ধরে পড়তেছিলাম, এজন্য কিছুই বুঝতেছিলাম না। অত টেন্স ধরন যাব না, থাকার কথা ছিল। কি কথাটা লিখছি দেখছেন? এখন কি সুখে আছে? তোমার সুখে থাকার কথা ছিল। এখন সুখে নাই তুমি। থাকে না, কথা ইউ কথা ছিল, আমাকে ছেড়ে ছিল, তাহলে হচ্ছে I was supposed to, You এটা কি? I was you was এই অনলাইন সবাই লেখেন, you was supposed to সবাই লেখেন, you was supposed to এখানে সবাই লেখেন। আর একটা যুক্ত করে দিচ্ছে, তোমার যুক্ত করে দিচ্ছে যে you was supposed অ্যানসারটা লেখেন সবাই। আমরাও বুঝেছি স্যার, ধন্যবাদ। আমাকে ছেড়ে তোমার সুখে থাকার লেখেন, অ্যানসারটা লেখেন। you ওয়াও, আপনি তো অনেক ভালো পেরে গেছেন। না আমি দেখতেছি You are supposed to, অনেক লিখতেছে। ছেড়ে ছেড়ে কি জানি আচ্ছা এটা কি? তাবাসসুম লিখছেন, তারপর অনামিকা, ওকে, তারপর রিপন। তার সেন্টেন্সটা কি দাঁড়ালো একটু শুনি। সেন্টেন্সটা কি দাঁড়ালো? যে আমাকে ছেড়ে তোমার সুখে থাকার কথা ছিল। ঠিক আছে, তাহলে এখানে কি কথা ছিল? ইংলিশ কি? যে কোনো কথা ছিল, ইংলিশ কি? সাপোজ টু, তার মানে কি ইউ। এখন যেহেতু ছিল পাস্ট বলছে, তাহলে কি ইউ ওয়াজ, দিমো মায়ের ইউ ওয়ার, হ্যাঁ ইউ ওয়ার সাপোজড, সাপোজ ইডি হবে কিন্তু, হ্যাঁ ইউ ওয়ার সাপোজ টু বি হ্যাপি, টু বি হ্যাপি কি উইদাউট মি, আমাকে ছেড়ে তোমার সুখে থাকার কথা ছিল। অনেকে লিখছেন ইউ আর সাপোজ টু, সাপোজ হ্যাপি না, সাপোজ টু বি হ্যাপি। ঠিক আছে, আর উইদাউট মি, হ্যাঁ আমাকে ছাড়া। অনেকে আবার লিখছেন হচ্ছে ইয়া লিভিং মি, মা আমাকে ছেড়ে। ঠিক আছে, দুই ভাবেই হবে। তা আমাকে ছেড়ে তোমার সুখে থাকার, ইউর কেন নয় হইছে ইউ এর সাথে কি বসবে? ওয়ার ঠিক আছে, পাঁচটা ইয়া প্লুরাল সাথে প্লুরাল বলবে। হ্যাঁ মানে হ্যাঁ। আইয়ের পরে হলো ওয়াজ ওকে। আর ইউর পরে ওয়ার। বইয়ের টপিকের সাথে সব মিলছে না ভাই। বইয়ের টপিক এগুলো প্রিভিয়াস কোশ্চেন, বইয়ের টপিক বইয়ের সাথে সব মিলবে না তো, তাহলে তো এত বেসিক তো বোঝানো যাইতো না। হ্যাঁ, এগুলি থেকে বুঝে বই পড়বেন, দেখবেন নতুন নতুন অনেক কিছু আপনার অজানা জিনিসগুলো বেড়ে যাবে। বইয়ের সাথে সব মিলবে না, আরো মানে ভালো হবে তখন। আগে বেসিকটা বুঝেন, বই তো আপনার বেসিকটা পাবেন না। ঠিক আছে, এগুলি একটু ঠান্ডা মতো একটু চিন্তা করেন। হ্যাঁ আচ্ছা, ইউ আর সাপোজ টু বি হ্যাপি উইদাউট মি। বি হলো কেন? তাহলে কি সুখে থাকা, থাকা ইংলিশ কি? বি হ্যাপি আমরা বলি না? হ্যাঁ, হ্যাভ এ সেফ জার্নি, হ্যাভ এ সুইট ড্রিম, আমরা এগুলি বলি না? তাহলে সুখে থাকো, বি হ্যাপি। ঠিক আছে, থাকা মানে আর ওয়েট কেন হলো? ইউ এর সাথে কি ওয়াজ বসে? এটি তো কবিরা গুণা, এই কবিরা গুণা করা যাবে না পরীক্ষার হলে। হ্যাঁ, ওয়াজটা সিঙ্গুলার, সাবজেক্ট এখানে প্লুরাল, ভার্ব হইতে হবে প্লুরাল। বুঝছি মাকসুদা আক্তার? এগুলি বুঝতে হবে, এগুলি না বুঝলে বইয়ের সাথে কোনো সময় মিল পাবেন না। থাকার জন্য অলওয়েজ বি দিতে হবে। হ্যাঁ থাকার জন্য হ্যাঁ,
ঠিক আছে? স্যার ইংরেজি তো কবিরা গুণে আছে তাহলে না? সবই আপনি ভুল বলে আপনি বিদেশে গেলেন, আপনি বিদেশে গেলেন, বিদেশে যা আপনি এমন কথা বললেন, হ্যাঁ, বা বানানো ভুল করলেন, কি হইলো? বিদেশে গেলেন, আপনি ওয়াও লিখতে যায় আপনি এটা লিখলেন ওয়াও, কি লিখলেন? ওয়াও। এখন উচ্চারণ হয়ে গেল কি? উ। উ মানে হচ্ছে প্রেম করা। উ মানে কি? প্রেম করা। তাই না? একজন বিদেশি একটা ফরেনের সাথে কথা চ্যাটিং করতেছেন, ওয়াও লিখতে যায় এটাই লিখছেন ওয়াও ডবল ও দিয়ে, সে কি আর বুঝবে আপনি ওয়াও বলছেন তার কথা শুনে? সে বুঝবেন যে আপনি এখন যে প্রেম করতে চাচ্ছেন, এই তো বুঝছেন? তো কবিরা গুণা না, এগুলো করা যাবে না। তো এই যে আমার অনলাইনে স্টুডেন্ট, ঠিক আছে, আমি বলছি যে আপনারা এই যে ইন্টারের পোলা মধ্যে দুনিয়ার পুংটা, এগুলো আমি বলি যে ইয়া করো তোমরা, ওই তোমাদের কোর্স শেষ, আল্লাহ বাচ্চাগুলো আবার দেখা হবে, কিন্তু কখনো সম্পর্ক নষ্ট করবো না, মানে স্যারদের ভুলবা না, এ করবো না, যেহেতু অনেক দূর পর্যন্ত শিখছো, আমাদের ওই শিক্ষা নিয়ে বোর্ড পরীক্ষা দিবা, সর্বোচ্চ পরীক্ষা। লিখতেছে, হ্যাঁ, লেগে দে স্যার, ঠিক আছে, স্যার আপনার, ঠিক আছে, পাশে, ঠিক আছে, আসি। কি লিখছে? হ্যাঁ স্যার আপনার পাশে আছি। তাহলে এই যে এগুলি বাংলিশ বানান ভুল, ইংলিশের ভুল, মানে অনেক ভুল। আপনার দেন পাশে বলতে গিয়ে কি এসে কি শব্দ এসে বললো, ঠিক আছে, এগুলি করা যাবে না, এইগুলো অনর্গল করতে থাকে এখন সবাই। এগুলি করা যাবে না প্রিন্সিপাল, এগুলি বুঝতে হবে, বুঝছি? লেখেন, তোমার তো এই গোপনীয়তা বজায় রাখার উচিত ছিল। হ্যাঁ লেখেন, তোমার, তোমার খুব সুন্দর একটা কথা, হ্যাঁ, তোমার তো এই গোপনীয়তা বজায়, হ্যাঁ, তোমার তো এই গোপনীয়তা বজায় রাখা, হ্যাঁ, উচিত কি? উচিত ছিল। করেন 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 করেন। এইটা না আমার তোমার মতো হওয়ার কথা ছিল। লেখেন লেখেন লেখেন। এটা কি লিখছে? ভুল থেকে যদি দারুণ কিছু হয়। দেখছেন আপনি? স্যারের ক্লাস অনেক ভালো লাগে, রেগুলার ক্লাস নেন প্লিজ। আচ্ছা, এই যে টুকটাক জব করি, ছোটখাটো জব করার পাশাপাশি আপনাদের এখানে ক্লাস নেই, যখন যখন শিডিউল থাকবে আসবো, সমস্যা নেই, আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই আসবো। হ্যাঁ আর কি, আছি ছোটখাটো একটা কলেজে আছে, সরকারি কলেজে আছে আর কি, প্রবাসী হিসেবে। দেখেন, তোমার তো এই গোপনীয়তা বজায় রাখা উচিত ছিল। তোমার সাথে কি তো আছে না? এই তোমার তো, তো এর কোন আর মিনিং নাই। তোমার বলতে আমরা কি জানি? ইউ। আবার ওই যে বজায় রাখা উচিত ছিল, হ্যাঁ, তাহলে ইউ ওয়ার। এখন দেখেন, ইউ ওয়ার এইভাবে যদি আরই দেন, আরো বুঝায়, ওয়ারও বুঝায়, মানে প্রেজেন্টও বুঝায়, হ্যাঁ, কিন্তু এখানে কাটতে পারবো না। এই অনলাইন বুঝছেন কথাটা শুনেন, ওই উচিত ছিল ইউ আর, আবার কি ইউ ওয়ার, এই দুইটার কিন্তু সংক্ষিপ্ত ফর্ম একটা, ইউ আর মানে ইয়োর। বিদেশে কিন্তু একসাথে উচ্চারণ করে ইয়োর, ইয়োর মানে তোমার না, ইউ আর এটা বোঝায়, ঠিক আছে? তুমি যখন যদি মনে করেন, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য tenses, I mean past tense and present tenses, then you will write this short form abbreviation you are, and teacher বুঝে নিবে তুমি এটা দ্বারা কি আর বুঝাইছো না ওয়ার বুঝে, ওটা টিচারের কাজ, আপনার কাজ না, বুঝছে? তাহলে এখানে কি লিখবেন? ইউ আর বা ইউ আর supposed to, হ্যাঁ, supposed to keep the secret, অনলাইন বুঝছি না? যেগুলি দেখবেন প্রেজেন্ট পাস্ট বুঝতেছেন না, এখানে আবার কি পথ রাখা বুঝলো? কনসিল হবে না স্যার? হ্যাঁ লেখেন, কনসিল তো হয়। কি পথ কি বুঝাইলো এখানে? এগুলো তাহলেই করব। এই যে হ্যাঁ কি পথ করতে থাকা বুঝাইলো, যে থাকো বুঝাতে কি পথ, ইউ আর সাপোজ টু কিপ দা সিক্রেট। শেষ, বুঝতে পারছেন? টাইপ কয়টা হইছে? টাইপ তো 7 শেষ। 7 শেষ। আচ্ছা শোনা, এইটার ইংলিশ কি হবে? আমার তোমার মতো হওয়ার কথা ছিল। হ্যাঁ, তাহলে কি আই ওয়াজ সাপোজ টু লাইক ইউ, ঠিক আছে? লেখেন টাইপ
8 না লেখেন আমি যদি এটা এই যে আপনাদের রিটার্নে আসে হ্যাঁ এমসিকিউ তে আসে আমি যদি পাখির মতো উঠতে পারতাম আমি যদি পাখির মতো উঠতে পারতাম আমি যদি পাখির মতো উঠতে পারতাম লেখেন লেখেন আমি যদি পাখির মতো উঠতে পারতাম লিখছেন আরেকটা লেখেন আমি যদি দেশের জন্য কাজ করতে পারতাম কি নাসির স্যারকে অনেকবার বলছি আফটার ক্লাস দেওয়ার জন্য আচ্ছা লেখেন উঠতে পারতাম লেখেন তারপরে আমি যদি আমার দেশের জন্য কি কাজ করতে পারতাম আমি যদি পৃথিবী ঘুরে বেড়াতে পারতাম আমি যদি পৃথিবী ঠিক আছে ঘুরে বেড়াতে পারতাম পড়াশোনা আনন্দ পড়াশোনা কিন্তু সবাই একটু শুনেন অনলাইনে যারা আছেন হ্যাঁ যতদিন এই আলামিন ভাই এটা হবে না আর কি ঠিক আছে যতদিন একজন লিখছে স্যার আপনার নাম কি ক্লাসের এখানে লেখা না কোন স্যার হ্যাঁ ঠিক আছে আমি যদি স্যারের নাম জানতে পারতাম নাম জানতে আরেকটা এটা দিয়েও ট্রান্সলেশন করেন নাম জানতে পারতাম ঠিক আছে আর কি আচ্ছা এখন দেখেন কি বলছি পড়াশোনা অনলাইনে যারা আছেন কথাটা শোনেন যতদিন পর্যন্ত আপনার দুই চোখ খোলা থাকবে এবং আপনার শ্বাস থাকবে পড়াশোনা আজীবন একাডেমিক পড়াশোনা শেষ একাডেমিক বুঝছেন 9-10 অনার্স মাস্টার শেষ চাকরির পড়াশোনা শেষ অফিসের পড়াশোনা শেষ মানে আপনি রিটায়ার্ড হয়েছেন রিটায়ারের পর আরেকটা পড়াশোনা আছে দেখবেন আপনার দাদা নানা আরো বেশি ব্যস্ত হয়ে যায় শুয়ে থাকতে চায় না মানে শিক্ষা জিনিসটা পড়াশোনা বলতে হচ্ছে লার্নিং এটা ভাই কিয়ামতের আগ পর্যন্ত মানে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে করতে হবে তো এই লার্নিংটাকে কখনো প্যারা হিসেবে নেবেন না কারণ ইউনিভার্সাল ট্রুথ বুঝেন আমি আপনি ইগনোর করতে পারবো ইউনিভার্সাল ট্রুথ এটা ভাই কখনোই পারবো না এটা একটা চিরন্তন সত্য আর একটা চিরন্তন সত্য আমাদের মৃত্যু হবেই তো এই দুইটা নিয়ে কখনো আপনারা ভাববেন না এদিকে আমাকে পড়তে হবে প্যারা নেওয়া যাবে না মরতে হবে এটা নিয়েও মন খারাপ করা যাবে না মৃত্যুটা একটা সুন্দর এবং মৃত্যুটা যদি আসলে সুন্দরের মতো মৃত্যু হয় আমার কথা বুঝছেন এই যে অনেকে লেখেন যে স্যার আমার কষ্ট হয় বা এটা হয় বা সেটা হচ্ছে হ্যান কষ্ট তো হবেই ভাই আমার সবচেয়ে কষ্ট একজনের বিদ্যা আরেকজনের মাথায় দেওয়া আপনারা যারা টিচার বা স্টুডেন্ট পড়ান অনলাইনে এখানে অনেকে আছেন ঠিক আছে এই আর কি এখানে আপনারা সবাই জানেন জিনিসটা একজনের বিদ্যা আরেকজনের মাথায় আমরা মাথাতে অনেক কঠিন কাজ আর আমি কি মনে করি আমি নিজে এইভাবে পড়ছি কখনো আমি পড়ছি হচ্ছে রিডিং পড়ে ইংলিশ রিডিং পড়ে বুঝতে পারছেন পড়তে পড়তে বুঝছি ও এগুলি তাহলে এইভাবে করা যায় আপনাদের পড়ানোর জন্য গুছায় নিয়ে আসতে হয় যাতে আপনারা এটা সাজানো গুছায় এই যে গুছায় পড়তেছেন ভালো লাগতেছে যদি এলোমেলো হইতো তখন কি বলতেন স্যার ভালো পড়ায় কিন্তু স্যার বুঝে আমরা বুঝি না আছে না অনেক সময় ছোটবেলাতে আমরা অনেক টিচার দেখতাম ভালো ডিগ্রি নেওয়া বাট তাদের পড়া বুঝি না আমরা কিন্তু স্যার ভালো পড়ায় এগুলি তো না স্টুডেন্ট টিচারের সম্পর্ক থাকতে বন্ধুর মতো যতক্ষণ পড়াবো পড়াশোনা শেষ তারপর আবার স্টুডেন্ট টিচার এখন আমি এখানে দাঁড়িয়েছি টিচার আমার সাজানোর দরকার নেই তাহলে আমার কথা আপনি বুঝবেন না বুঝতে পারছেন এখন এই জিনিসটা বলতেছে অনেকে পড়াশোনাটাও এই যে লিখতেছেন প্যারা মনে করতেছেন কখনো ভাই প্যারা মনে করবেন এটা শিখতেই হবে শ্বশুর বাড়িতে যাবেন আপনারা বিয়ে শাদী করবেন ব্যাটারি হবে পেন্সিল ব্যাটারি হবে মানে না আপনারা যখন দাদা দাদি থাকবেন ওইখান থেকেও শিক্ষা আছে বুঝতে পারছেন কখনো বুঝছেন যে এবার যে অগস্ট মাসে ঝামেলা হবে এই যে এই সরকার পতন হবে কখনো ভাবছে এটাও তো একটা শিক্ষা সব রাজনীতিবিদদের জন্য শিক্ষা সাধারণ জনগণের জন্য শিক্ষা যে আসলে কিভাবে কি হয়ে যায় এবং হতেই পারে যে কোনো সময় এই যে অনেকে বলছে স্যার আমি যদি প্রাইমারির টিচার হইতে পারতাম যে কোনো সময় আপনি এর চাইতে ভালো কিছু হবেন কেন প্রাইমারি আপনি ধরেন কোনো সরকারি চাকরি পেলেন না রিজিকের মালিককে আল্লাহ 5টা জিনিস ওনার হাতে রেখে দিছে না কি কি কখন বৃষ্টি বাদল হবে কখন ছেলে হবে না মেয়ে হবে
কখন বৃষ্টি বাদল হবে 2 ছেলে হবে না মেয়ে হবে মানে 2টা গেল তারপর হচ্ছে আপনার রিজিক কোথায় 3 আল্লাহ বলছে চেষ্টা করো কাজ করো ওই টার্গেট অনুযায়ী আগাও আমি আছি আমি কখনো ঋণী থাকবো না তুমি আমার জন্য করবো আমি তোমার জন্য করবো না চা আমার কাছে চা মন থেকে চান না মন থেকে চাইতে যেতে ঘুমায় পড়লেন মন থেকে চাইতে যেতে বই পড়লেন না তাহলে আপনার আল্লাহ কিভাবে কবুল করবে খালি পেজে লিখে এসে দোয়া করলে হবে আল্লাহ জীবনে পাশ করে দিবে আল্লাহ এডি চায় নাই বুঝতে পারছেন অতএব এগুলি কখনো প্যারা মনে করবেন না এই আর কি এখন দেখেন এই টাইপের যে কথাবার্তাগুলি আছে এই কথা এখানে যেগুলো আছে কথাবার্তাগুলি একটু খেয়াল করবেন আমি যদি পাখির মতো উঠতে পারতাম এই যে পারতাম করতে পারতাম বলতে পারতাম উঠতে পারতাম এটা কি একটা সম্ভাবনাময় না হ্যাঁ এরকম হইলে আই উইশ আই কুড এটা মনে আপনারা অনেকবার চোখে দেখছেন তাই না পরীক্ষাও চোখে দেখছেন পড়ার সময়ও দেখছেন প্রশ্ন সলভ করার সময় দেখছেন আই উইশ আই কুড এই আই কুড এর পর সবসময় V1 বসে বুঝছে আই কুড তার মানে আই উইশ থাকলে আই এর পর কি বসবে সাবজেক্টের পর কুড ফিক্সড অনেকে কি করেন কুডের জায়গায় লেখেন উড এটা মারাত্মক ভুল কোনো উড হবে না কি হবে উইশের পর সবসময় কি বসে কুড মানে আমার ইচ্ছা করে ঠিক আছে তাহলে আমি যদি পাখির মতো উঠতে পারতাম কি হইতো আই উইশ I could fly like the কি স্যার আমরা তো বলছিলাম উড আগে তো এটা ভুল শিখছিলাম হ্যাঁ মারাত্মক বল আমি একটা পড়ছি যে আমি যদি তার মতো হতে পারতাম আই উইশ আই ওয়্যার হিম নাকি হ্যাঁ ওটা তো টু বি ভার্ব হিসেবে ওয়্যার বসে এটা তো টু বি ভার্ব না কুডের জায়গায় যদি আই ওয়্যার বলতেন আমি যদি রাজা হতে পারতাম আই উইশ আই ওয়্যার এ কিং আমি যদি ক্যাপ্টেন হইতে পারতাম আই উইশ আই ওয়্যার এ ক্যাপ্টেন তখন টু বি ভার্ব হিসেবে ওয়্যার বসে আবার আমি যদি পৃথিবী ঘুরে বেড়াতে পারতাম তাহলে কি হবে আই উইশ I could travel in the world হ্যাঁ এগুলি পারতাম সব করতে পারতাম অক্সিলারি ভার্ব হিসেবে বসে এটা নিয়ম না এটা ব্যতিক্রম আমেরিকান ব্রিটিশ নিয়ম ব্যতিক্রম এইগুলি এই জন্য তো এগুলি আসে উড হইলে তো অ্যান্সার হয় বাট ওনারা কুটকুট দিয়ে বই খাতে লেখে ওটাই কুট তাহলে আমি যদি স্যারের নাম জানতে পারতাম তাহলে কি I wish I could know the name of the name আমি হচ্ছে দুপুরে এটা মুখস্থ করতেছিলাম কোনটা I could know the name of স্যার আমি যদি কি হ্যাঁ আমি জন্য দেশের জন্য কিছু করতে পারতাম লেখেন এটা কি লিখছে আমি যদি দেশের জন্য কাজ করতে পারতাম হ্যাঁ লেখেন I wish I could work for the country no name of স্যার এই যে সবার তো হচ্ছে ছেলে হবে না মেয়ে হবে ডাক্তার আগে বলে দেন না ওনারা আগে বলে কি যে এটা দেখা যাচ্ছে এটা নির্ধারিত সময়ের পর যখন আসে সময়ের আগে কেউ বলতে পারবে না হ্যাঁ আর আল্লাহ তাআলা সময়ের আগেটাই জানে ব্যাপারটা হাদিস আচ্ছা এই কে জানতে চাইছে আমার নাম হচ্ছে রাতুল মোহাম্মদ ফয়জুল ইসলাম রাতুল আপনাদের এখানে তো স্যার হিসেবে পরিচিত এইজন্য স্যার লিখলাম বাট মেইন নাম হচ্ছে রাতুল স্যার নাম না ওটা একটা কি টিচিং এর আর হচ্ছে অনলাইন আপনারা যদি কখনো এটা একটু ঘুরে আসেন ফেসবুক ইউটিউব এটা পাবেন হ্যাঁ রাতুল স্টাডি কেয়ার এখানে আপনার গ্রামার লিটারেচার সব ক্লাসগুলি পাবেন স্পোকেন ইংলিশের ক্লাসগুলি পাবেন হ্যাঁ এগুলো করেন এটা ইউটিউবে পাবেন হ্যাঁ ইউটিউব ফেসবুক সব একই সব এক নামই আর কি বুঝতে পারছেন এই নাম লিখে সার্চ দিলেই হবে এটা না আপনি গুগলে গিয়ে সার্চ দিলেই পাবেন প্রথম নামটাই আমারটা আসবে হ্যাঁ হ্যাঁ গুগলে নিলে ইউটিউব ফেসবুক দুটাতেই নিয়ে যাবে আপনাকে খুঁজতে হবে না এটাই পাবেন আর কি ঠিক আছে আর সবার শেষে একটা কথা লিখতেছি সেটা হচ্ছে হ্যাপি লার্নিং মানে কি বলেন তো অনলাইন হ্যাপি লার্নিং এটা ক্লাস শেষে আমি সবসময় এই কথাটা লিখে দিই বুঝছেন এবং আমার পেজ বা চ্যানেল বলে আমার নিজের আইডি বলেন সবসময় এটা লিখে হ্যাপি লার্নিং মানে কি পড়াশোনা আজীবন হ্যাঁ পড়াশোনা আজীবন আনন্দময়ী হোক আজীবন হ্যাপি লার্নিং দাম এটা বোঝায় আপনি যাই শিখেন শুধু এই পড়াশোনা না একাডেমিক বাইরেও সবসময় শিক্ষাটা আনন্দময়ী হোক শুভ হোক হ্যাপি লার্নিং ঠিক আছে অনেক রাত হয়েছে বাসা চলে যান হ্যাঁ
অনেক আচ্ছা সবাই তাহলে ক্লাস কেমন লাগলো একটু বলবেন। অনেক ভালো লাগছে আরো হ্যাঁ? টাইপ স্যার আলহামদুলিল্লাহ আছে, এগুলো আছে একটু বলে ভবিষ্যতে। চলে যাবেন। হ্যাঁ আজকে আমাদের যে পার্টিটা হচ্ছে স্যার, আমি চাচ্ছিলাম নিশ্চয়ই সবাই আসবে আমাদের বন্ধুরা, কিন্তু আসলো না তো সবাই। ওকে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, অনেক অনেক আমি তাহার ভক্ত হয়ে গেলাম। ওকে আই উইশ আই কুড টু নো হ্যাঁ কোনটা আমি যদি স্যারের নাম জানতে হ্যাঁ আই কুড নো দ্য নেম অফ স্যার, আই কুড নো দ্য নেম অফ স্যার। হ্যাঁ ওকে আন্তরিক না হলে পড়াবো কিভাবে? আপনারাও আন্তরিক হবেন, আমিও আন্তরিক হব, যাতে পড়ানো যায়। এই ক্লাসে স্যার একটা ব্যবস্থা আছে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে কথা বলবো, কথা বলে হ্যাঁ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শরীর যত্ন নেবেন, অল দ্য বেস্ট রাতুজার। আলহামদুলিল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে আসি তাহলে। হ্যাঁ ভালো লাগবে, এখানে দিলাম। হুম আর এইগুলো আমি খাওয়ার মুড নেই, স্যার ইয়া করছেন ধন্যবাদ। হ্যাঁ স্যার একটু ঠিক আছে, thank you so much. অন্তত নিয়ে যান তো। আচ্ছা চকলেট দেন একটা। একটু please wait। ক্লাস বন্ধ করছে না? ক্লাসটা বন্ধ করে নিন। স্যার খাবার জিনিস খেয়ে নেন স্যার। ওকে স্যার হুম কেক কাটা নেই, আমাদের কাটতে হবে, মতো ভাঙতে হবে, আপনি আমাদের আমার চকলেট একটা হইলেই হবে। থ্যাংক ইউ সো মাচ। না শরীর ঠিক রাখতে এটা এই গেট খুলে কোন দিক দিয়ে? ছেলে মেয়ে স্যার, হুম লাগবে না স্যার না স্যার, লাগবে না লাগবে না, একটাই থাক একটাই থাক। থ্যাংক ইউ সো মাচ। কি করতেছে? না ও তাহলে মিরিকি পেরাম আছে